এক্সাম হাউস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা সুবীর দাস স্যারের বই থেকে সূচকের অঙ্ক করব। সুবীর দাস সূচক অর্থাৎ ইংরেজিতে যেটাকে ইন্ডাইসিস বলা হয়। এটা আমার বইতে 137, 138, 139 এবং 140 নম্বর পৃষ্ঠায় রয়েছে এবং এখানে 71টা অঙ্ক আছে। 71টি অঙ্ক আছে। প্রত্যেকটা অঙ্ক আমরা আস্তে আস্তে করব এবং পুরো ভিডিওটা দেখলে আশা করি সূচক সংক্রান্ত সমস্যা তোমাদের মিটে যাবে এবং সূচকের অঙ্ক খুব ভালোভাবে শিখতে পারবে। চলো শুরু করি। তার আগে বলি, চঞ্চল ঘোষের সূচকের অঙ্ক আমরা এর আগে করে দিয়েছি। চঞ্চল ঘোষের বইতে যে সূচকের অঙ্কগুলো ছিল সেখানে সূচকের বেসিক জিনিসগুলো একটু আলোচনা করেছিলাম। চাইলে তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। তো আজকে আর আমরা কিছু আলোচনা না করেই সরাসরি অঙ্কে যাচ্ছি এবং অঙ্ক করতে করতেই আমি জিনিসগুলো আলোচনা করে দেব, অসুবিধা হবে না আশা করি। তো প্রথম অঙ্ক, এটার মান বের করতে হবে। 4-এর মাথার উপরে -2 আছে, তার মাথার উপরে -2 আছে। এটার মানে হচ্ছে, মনে রাখবে, সূচকে বেস বা আধান এটা জানতে হবে কোনটা জিনিস। আর মাথার উপরে যেটা থাকে তাকে বলা হয় পাওয়ার বা ঘাত। তো আমি বেস এবং পাওয়ার শব্দটা বারবার ইউজ করব, সেই জন্য বলে দেওয়া এটা। ধরো 4-এর মাথার উপরে 3 আছে, তাহলে এখানে 4 হচ্ছে বেস আর 3 হচ্ছে পাওয়ার। এটা মাথায় রাখবে, এটা আমাদের কাজে লাগবে। তো এখানে 4-এর মাথার উপরে -2 এবং তার মাথার উপরে -2, মানে পাওয়ার রয়েছে। এই পাওয়ারের পাওয়ার থাকলে দুটো পাওয়ার গুণ হবে, অর্থাৎ 4-এর মাথার উপরে এই -2 আর দুবার -2 আছে, এই -2 দুটো গুণ হবে। দুটো -2 গুণ হলে 2 দুগুণী 4, আর মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ +4 হবে। মাইনাস আর মাইনাস গুণ করলে আমরা জানি মাইনাস গুণ করলে প্লাস হয়, এটা আমরা সকলেই জানি। তাহলে +4 হবে। 4⁴ মানে 4টে 4 গুণ করতে হবে। 4টে 4 গুণ করতে হবে। 4টে 4 গুণ করলে কত হবে? 4 4 16, 4 16 64, 64কে 4 দিয়ে গুণ করলে 256। উত্তর হবে অপশান বি, 256। পরের অঙ্কে যাচ্ছি। নেক্সট অঙ্ক আমি ভেঙে দেখাচ্ছি। এটাও তাই। 32-এর মাথার উপরে 32 বেস, তার পাওয়ার রয়েছে -1 এবং তারও পাওয়ার রয়েছে -3-এর পাশ। 32 তার মাথার উপরে -1 আর এই -3-এর পাশ, এটা গুণ হবে। এই পাওয়ারের পাওয়ার যেটা -1 পাওয়ার এবং -3-এর পাশ, এই দুটো গুণ হবে। এখন 32 মানে 2⁵, কারণ 5টা 2 গুণ করলে 32 হয়। 5টা 2 গুণ করলে 32 হয়, অর্থাৎ 32কে আমরা 2⁵ লিখতে পারি। তার মাথার উপরে এই মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস, এবং 1 দিয়ে 3-এর পাশকে গুণ করলে 3-এর পাশই থাকবে। এখন আবারও যদি আমরা এটাকে গুণ করি, 5 তার মাথার উপরে রয়েছে 3-এর পাশ, এই দুটো পাওয়ার যদি আবার গুণ করি, 5 কেটে যাবে, তাহলে 2-এর পাওয়ার থাকবে 3। 2-এর পাওয়ার 3 মানে হচ্ছে 2-এর কিউব। 2-এর কিউব হচ্ছে 8, কারণ 3খানা 2 গুণ করলে, 3টে 2 গুণ করলে 8 হয়, এটা আমরা সকলেই জানি। উত্তর হবে 8। নেক্সট অঙ্কে চলো, এটা কি হবে আমি একটু করে করি। 64কে 4-এর কিউব লেখা যায়। 64কে 4-এর কিউব, অর্থাৎ 3টে 4 যদি আমরা গুণ করি 64 হয়। 3টে 4 গুণ করে দেখো 64 হবে। তাহলে এটাকে আমরা 4-এর কিউব লিখছি। তার মাথার উপরে রয়েছে 2-এর 3 গুণ, এখানে একটা গুণ চিহ্ন আছে, 2⁻²। এই পাওয়ার মাইনাস থাকা মানে হচ্ছে বেসটা শুধু 1/, হয়ে যাবে, বেসটা উল্টে যাবে। অর্থাৎ বেস ছিল কত? 2, আর পাওয়ার ছিল -2। বেস হয়ে যাবে 1-এর 2, আর পাওয়ার কিন্তু 2 থাকবে। পাওয়ারটা মাইনাস থেকে প্লাস হবে আর বেসটা উল্টে যাবে। ধরো যদি 5-এর মাথার উপরে -3 থাকে, তাহলে আমরা এটাকে লিখতে পারবো 1-এর পাশের কিউব। মানে পাওয়ারটা দেখো মাইনাস ছিল, প্লাস হয়ে গেছে, আর বেসটা যেটা বেস ছিল সেটা 1/5 হয়েছে। এটা মাথায় রাখবে, এই জিনিসটা মাথায় রাখবে। তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারবো। আর যে কোনো সংখ্যার মাথায় শূন্য থাকা মানে তার মান হচ্ছে 1, অর্থাৎ 8⁻0 মানেও কিন্তু 1। 1000-এর মাথার উপরেও যদি 0 থাকে তার মানও কিন্তু 1। কোনো সংখ্যার পাওয়ার শূন্য হলে তার মান হয় 1।
এবার এটা টোটালটা ব্র্যাকেটের মধ্যে ছিল এবং এর পাওয়ার রয়েছে হাফ। এবার 4 পাওয়ার রয়েছে 3 এবং তার মাথার উপরে 2-3, তাহলে এই 3 আর 2-3 গুণ হবে, গুণ 1 স্কোয়ার 1 আর 2 স্কোয়ার হচ্ছে 4 ভাগ 1, ভাগটাকে যদি আমরা গুণ লিখি এটা 1 হয়ে যাবে। 1 দিয়ে ভাগ করাও যা না করাও তাই, বা 1 দিয়ে গুণ করাও যা না করাও তাই, কোনো অসুবিধা নেই। এবার এর পাওয়ার রয়েছে হাফ। 3 আর 3 কেটে যাবে, 4 স্কোয়ার হচ্ছে 16, 16কে যদি 1/4 দিয়ে গুণ করি কেটে যাবে 4। এটা টোটালটা ব্র্যাকেটের মধ্যে, এই একটাকে আর কোনো কিছু নিয়ে ভাবার দরকার নেই, এটা হাফ পাওয়ার, অর্থাৎ 4 মাথার উপরে পাওয়ার রয়েছে হাফ। 4 মাথার উপরে পাওয়ার রয়েছে হাফ। পাওয়ার হাফ মানে আসলে রুট 4 আর 4 মাথার উপরে পাওয়ার হাফ একই জিনিস, এই দুটো একই জিনিস। অর্থাৎ আমরা 4 বর্গমূল করব। পাওয়ার হাফ মানে হচ্ছে বর্গমূল, অর্থাৎ 4 বর্গমূল হচ্ছে 2, কারণ দুটো 2 গুণ করলে 4 হয়। উত্তর হবে অপশান এ 2। পরের অঙ্ক আমি বুঝিয়ে করছি, চাইলে তুমি তাড়াহুড়ো করে অনেক শর্টকাট করে ফেলতে পারো। আমরা পরের দিকের অঙ্কগুলো একটু শর্টকাটে করার চেষ্টা করব, প্রথম দিকের অঙ্কগুলো একটু বুঝিয়ে করার চেষ্টা করছি। 2 টু দি পাওয়ার 0 মানে 1 গুণ, কারণ আমি একটু আগেই বলেছি যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে তার মান হয় 1। এখানে 64 মানে 2 টু দি পাওয়ার 6, এটা মনে রাখবে, 2 টু দি পাওয়ার 6 মানে 64, কারণ 6টা 2 যদি তুমি গুণ করো 64 হবে। আর এখানে পাওয়ার আগের থেকেই -5/6 ছিল, এটা গুণ করতে হবে, গুণ 2 টু দি পাওয়ার 6। এবার দেখো 6 কেটে যাচ্ছে, তাহলে 1 দিয়ে কোনো কিছু গুণ করাও যা না করাও তাই, তাহলে 1টা লিখছি না। এখানে রয়েছে 2 টু দি পাওয়ার -5 আর এখানে রয়েছে 2 টু দি পাওয়ার 6। এখন এই দুটো জিনিস গুণ করছি এবং বেস যদি সমান থাকে তাহলে আমরা গুণ করতে পারবো। এখানেও বেস 2, এখানেও বেস 2 এবং এখানে, তাহলে আমরা এই দুটোকে গুণ করতে পারবো। যদি বেস আলাদা হতো তাহলে কিন্তু গুণ করাটা যাবে না। যেহেতু এখানে দুটো বেসই সমান, এখানেও 2 রয়েছে বেস, এখানেও 2, এখানে 2 এর পাওয়ার রয়েছে -5, এখানে 2 এর পাওয়ার 6, তাহলে আমরা এটাকে কি করব, গুণের সময় পাওয়ার দুটো যোগ হবে। বেস যদি একই হয় গুণের সময় পাওয়ার দুটো যোগ হবে, -5 আর 6 ওপরে যোগ হবে, অর্থাৎ -5 আর 6 যোগ করলে কত হয়, 6 থেকে আসলে 5 বিয়োগ মানে 1, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানে আসলে 2। কোনো সংখ্যার পাওয়ার যদি 1 হয় তাহলে সেই সংখ্যাই হবে। 8 টু দি পাওয়ার 1 মানে 8, 10 টু দি পাওয়ার 1 মানে 10, বোঝা গেল? তাহলে এটা কত হবে, উত্তর হবে 2, অপশান ডি হবে উত্তর। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা আমরা কিভাবে করব। 5 নম্বর যে অঙ্কটা রয়েছে, প্রথমে ব্র্যাকেটের কাজ করতে করতে আসতে হবে। দেখো থার্ড ব্র্যাকেট দিচ্ছি 2, আবার সেকেন্ড ব্র্যাকেট রয়েছে -2, 2 থেকে 3 বিয়োগ করলে -1 হবে, 2 থেকে 3 বিয়োগ করলে -1, তার পাওয়ার ছিল -1। এই 2 থেকে 3 বিয়োগ করলে -1 হবে, তার পাওয়ার -1 রয়েছে। এবার সেকেন্ড ব্র্যাকেট, তার পাওয়ার রয়েছে -1, আবার থার্ড ব্র্যাকেট, তার পাওয়ারও -1। এবার দেখো 2, এবার সেকেন্ড ব্র্যাকেট -2, আমি বলেছিলাম যে পাওয়ারে যদি মাইনাস থাকে তাহলে বেসটা 1/, হয়ে যাবে, তার মানে -1টাকে আমরা 1/-1 লিখতে পারবো, 1/-1, আর পাওয়ারটা যোগ হয়ে যাবে, অর্থাৎ এখানে পাওয়ারটা 1 হয়ে যাবে। তো পাওয়ার 1 দেওয়াও যা না দেওয়াও তাই কোনো ব্যাপার না, তাহলে পাওয়ারটা 1 আর দিচ্ছি না, এটা আর দিচ্ছি না। এবার এখানে কোনো চিহ্ন নেই মানে আসলে গুণ আছে, এখানে কোনো চিহ্ন নেই মানে এর বা গুণ আছে, তো এখানে একটা গুণ দিচ্ছি। এবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, -1 পাওয়ার রয়েছে, তার থার্ড ব্র্যাকেট, তার পাওয়ারও -1। এবার থার্ড ব্র্যাকেট দিচ্ছি 2, সেকেন্ড ব্র্যাকেট -2 আর -1 মানে -1, 1 আর 1 একই জিনিস, অর্থাৎ 2 আর এই -2 আর এই 1 যদি গুণ করি, এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস, +2 হয়ে যাবে, +2, এবং তার পাওয়ার রয়েছে -1 এবং থার্ড ব্র্যাকেটের পরে আবার একটা পাওয়ার -1। এবার দেখো 2, এই পাওয়ার -1 মানে এটা আসলে 1/2, পাওয়ার এইটা পাওয়ার -1 মানে এটা আসলে 1/2, কারণ আমি বলেছিলাম পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে এটা 1/, হয়ে যাবে, বেসটা বেস ছিল 2, এটা 1/2 হয়ে যাবে। এবার এখানে কোনো চিহ্ন নেই মানে আসলে এর বা গুণ আছে, আর এটা হচ্ছে -1, 2 2 কেটে যাবে, 1 এর মাথার উপরে -1, 1 এর মাথার উপরে -1 মানে 1/1, 1/1 মানে 1,
কারণ পাওয়ার মাইনাস মানে এটা 1/, হবে 1/1 মানে 1। বোঝা গেল? তাহলে উত্তর হবে অপশান এ 1। পরের অঙ্ক, বেসগুলো সব 64, প্রথমটার পাওয়ার রয়েছে 1/4, তারপরেরটা 1/12, তারপরেরটা 1/2। বেসগুলো সমান থাকলে গুণ করার সময় আমরা পাওয়ারগুলো যোগ করি, তাহলে পাওয়ার যেগুলো যোগ করে দিই 1/4 যোগ 1/12 যোগ 1/2 কত হবে? এটা লসাগু হবে 12, 3 4 12, 1 3 6 2 12। তাহলে 64 তার মাথার উপরে 3 আর 1 4 আর 6 10-এর 12। এবার 64কে লেখা যায় 2 টু দি পাওয়ার 6। তাহলে এই 6 আর 10-এর 12 আসলে গুণ হয়ে যাবে। 2 টু দি পাওয়ার 6 মানেই 64, একটু আগে আমি দেখিয়েছি। তাহলে এটাকে 6 দিয়ে ভাগ করলে 2, 2 দিয়ে 10কে ভাগ করলে 5। তাহলে 2-এর পাওয়ার থাকছে 5। 2-এর পাওয়ার 5 মানে 5টা 2 গুণ করবে, 5টা 2 গুণ করলে হবে 32। 5টা 2 গুণ করলে হবে 32। উত্তর হবে অপশান এ। নেক্সট অঙ্কে যাচ্ছি। এটা কত হবে? খুব সহজ অঙ্ক। 512, তার পাওয়ার রয়েছে -2/3, তার আবার পাওয়ার রয়েছে -2/3। এই পাওয়ারগুলো সব গুণ হবে। -2/3, তার পাওয়ার রয়েছে 1/4, 1/4 গুণ হবে। তাহলে কত হচ্ছে? 4 দিয়ে 2 2 দুটো 2 কেটে গেল, আর মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ 512-র পাওয়ার হচ্ছে 3 3 9, 1-এর 9। 512-র পাওয়ার হচ্ছে 1-এর 9। এবার 512কে লেখা যায় 8-এর কিউব। 8-এর কিউব। তাহলে 508-এর কিউব যদি 512 হয়, 8কে আবার লেখা যায় 2-এর কিউব। তাহলে 2-এর কিউবের কিউব অর্থাৎ 512, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 3 9, পাওয়ার দুটো গুণ হবে 3 3 9, 2 টু দি পাওয়ার 9 সমান 512। তুমি যদি 9টা 2 গুণ করো, 9টা 2 এরকম পরপর গুণ করো, 512 পাবে 9টা 2 গুণ করলে। তাহলে এটাকে আমরা 2 টু দি পাওয়ার 9 লিখছি। 2 টু দি পাওয়ার 9, তার পাওয়ার 1-এর 9 রয়েছে, 9 9 কেটে যাবে, থাকবে শুধু 2। উত্তর হবে অপশান এ 2। 8 নম্বর অঙ্ক। আশা করি বুঝতে পারছো। 9-এর স্কোয়ার 18 টু দি পাওয়ার 4 আছে, 3 টু দি পাওয়ার 16 রয়েছে ভাগে। এটা কি করে করব? 9-এর স্কোয়ার মানে 9 মানে 3-এর স্কোয়ার, তার পাওয়ার রয়েছে আবার স্কোয়ার। 18 মানে আসলে 2 গুণ 3-এর স্কোয়ার। কেন? 3-এর স্কোয়ার মানে 9, 9 দুগুণে 18। এই টোটালটার পাওয়ার রয়েছে 4, আর নিচে রয়েছে 3-এর মাথায় 16। এবার দেখো এই পাওয়ার দুটো গুণ হবে, তাহলে 3-এর মাথায় 4 গুণ, এখানে 2-এর মাথায়ও 4 হবে, আবার 3-এর স্কোয়ারের মাথায়ও 4 হবে। তাহলে 3-এর স্কোয়ার আর 4, 4 দুগুণি 8 হবে। 3-এর মাথায় কত হবে? 4 দুগুণি 8। দেখো 4 দুগুণি 8, আর 2-এর মাথায়ও 4, 3-এর স্কোয়ারের মাথায়ও 4। বুঝতে পারছো? এবার নিচে হচ্ছে 3 টু দি পাওয়ার 16। ওপরে দেখো 4টে আর 8টা, মোট 12টা 3 আছে, নিচে আছে 16টা। তাহলে কাটলে তোমার নিচে 4টে 3 থেকে যাবে, 4টে 3 থেকে যাবে। অর্থাৎ ওপরে থাকবে 2 টু দি পাওয়ার 4, নিচে থাকবে 3 টু দি পাওয়ার 4। কারণ ওপরে 4টে 8টা 12টা, নিচে আছে 16টা, তাহলে নিচে থেকে যাবে 4টে। 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, কারণ 4টে 2 গুণ করলে 16 হয়, আর 3 টু দি পাওয়ার 4 হচ্ছে 81, কারণ 4টে 3 যদি তুমি গুণ করো হবে 81। উত্তর হবে অপশান বি, 16 81। পরের অঙ্ক আবারও বলছি, যারা চঞ্চল ঘোষের সূচককরণীর ভিডিওটা দেখোনি দেখে নিও, সুবিধা হবে হয়তো। এটা কি করব আমরা? 16 রয়েছে, 16 তার পাওয়ার রয়েছে -3-এর 4। এবার এই যে পাওয়ারটা রয়েছে -1-এর 3, এটা কিন্তু 16-র পাওয়ারও হবে, আবার 243-এর পাওয়ারও হবে। তাহলে এই -2-3টা এখানেও গুণ হবে, আবার 243-এর যে পাওয়ার রয়েছে -3-এর 5, তার সাথেও এই -1-এর 3টা গুণ হবে। এই -1-এর 3টা দু জায়গাতেই গুণ হবে, এখানেও। এবার 3 3 কেটে গেল, মাইনাসে মাইনাসে প্লাস, 16-র মাথার উপরে 1-এর 4, আর 3 3 কেটে গেল, মাইনাসে মাইনাসে প্লাস, 243-এর মাথার উপরে 1-এর 5। 16-র 1 টু দি পাওয়ার 4 মানে এটাকে √4 করতে হবে, এটা 2 হবে। তো আমরা সেটা একটু বুঝিয়ে করতে গেলে এরকম, 16কে 2 টু দি পাওয়ার 4 লেখা যায়, তার মাথার উপরে 1-এর 4 ছিল,
আর 243কে 3^5 লেখা যায়। 3^5 মানেই হচ্ছে 243, কারণ 5টা 3 গুণ করলে 243 হয়। এবং এর পাওয়ার 1-এর পাঁচ আগের থেকে ছিল, এই পাওয়ার গুণ হবে। 5 কেটে গেল, এখানেও 4 কেটে গেল। এখানে থাকছে 2^1 মানে 2, আর 3^1 মানে 3, 3 এর পাওয়ার 1 মানে 3, অর্থাৎ 3 দুগুণই 6 হচ্ছে উত্তর। কত নম্বর অঙ্ক হলো এটা? 9 নম্বর। এরপর আমরা 10 নম্বর অঙ্কে যাব। এই অঙ্কটা দশমিকের, শুধু দশমিক গুনবে। মনে রাখবে দশমিক, আমি অঙ্কগুলো এই জিনিসগুলো আগেও আলোচনা করেছি ভগ্নাংশের অঙ্ক যখন করেছি। দশমিক এবং পাওয়ার গুণ হয়ে দশমিক হবে, পাওয়ার এবং দশমিক গুণ হয়ে দশমিক হবে। মানে যে দশমিক ছিল তার সাথে পাওয়ারটা গুণ হবে এবং তারপরে কত হবে সেটা দশমিক হবে। দেখো এখানে এটা রুট করছি, এখানে রুট করা মানে পাওয়ার হচ্ছে হাফ, এখানে পাওয়ার হাফ। এটা রুট কিউব করছি, রুট কিউব মানে পাওয়ার 1/3। এটা রুট 4 করছি মানে পাওয়ার 1/4। এটা রুট 5 করছি মানে পাওয়ার 1/5। এবার এখানে দেখো 2 ঘর আগে দশমিক ছিল, তাহলে হাফের সাথে 2 গুণ করলে 1 ঘর আগে 2 কেটে গিয়ে 1 ঘর আগে দশমিক হবে। 9 এর রুট কত? 3, তাহলে 1 ঘর আগে দশমিক মানে 0.3। এখানে 3 ঘর আগে দশমিক ছিল, 1/3 সাথে পাওয়ারের সাথে যদি দশমিকের ঘরটা গুণ করি, দশমিকের ঘর 3, তাহলে দেখো 1 থাকছে, 3 কেটে গিয়ে, অর্থাৎ রুটের বাইরে আসলে 1 ঘর আগে দশমিক হবে, অর্থাৎ এটাও হবে রুট 3। কারণ 27-এর রুট কিউব করলে 3 হয়, 3 গুণ করলে 27। 81 রুট 4 করছি, এবার এটাকে 4 ঘর আগে দশমিক, 4 দিয়ে গুণ করলে দশমিক হবে, 4 কেটে গিয়ে 1 ঘর আগে। এবং 3টে 4 গুণ করলে 81 হয়, 3টে 4 গুণ করলে 81 হয়, অর্থাৎ আমরা এখান থেকে পাবো 3, এবং এখানেও 1 ঘর আগে দশমিক হবে। আর 5টা 3 গুণ করলে 243 হয়, এখানেও আমরা 0.3 পাবো। কেন? কারণ এখানে 5 ঘর আগে দশমিক ছিল, পাওয়ারটা 1/5, 5 দিয়ে 1/5কে গুণ করলে 1 হবে, অর্থাৎ এটার বাইরে যখন আসবে, এটাকে যখন রুট 5 করে ফেলবো 243, এবং তার আগে দুটো শূন্য দিয়ে দশমিক ছিল, তার কিন্তু এটার রুট 5 করলে এটা রুট 3 হবে, মানে 0.03 হবে। তাহলে 4টে 0.03 যদি যোগ করো, এটা হবে 1.2। যোগ করে দেখো, 3 3 6, 6 6 12, অর্থাৎ 1.2। অপশান এ হবে উত্তর। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা, এটাও খুব সোজা অঙ্ক। 64কে লেখা যায় 4-এর কিউব, আর তার আগেই -2/3 পাওয়ারটা ছিল। এবার এটাকে মাইনাস পাওয়ার রয়েছে মানে এখানে মাইনাস পাওয়ার রয়েছে মানে এটাকে উল্টে দিতে হবে, অর্থাৎ 1-এর 4টা হয়ে যাবে 4, কিন্তু পাওয়ারটা প্লাস হয়ে যাবে। পাওয়ার যে -2 ছিল সেটা প্লাস হয়ে যাবে, আর এই বেসটা যেটা 1-এর 4 ছিল সেটা উল্টে 4 হয়ে যাবে। 3 3 কেটে গেল, 4-এর মাথায় -2 আর 4-এর মাথায় +2। +2 আর -2 দুটো বেস একই রয়েছে 4 4, তাহলে পাওয়ার দুটো যোগ হবে, -2 আর +2 যোগ, কেটে গেল। 4-এর মাথায় কিছু থাকছে না, শূন্য। কোনো সংখ্যার মাথায় শূন্য থাকা মানে তার মান হচ্ছে 1। অপশান এ হবে উত্তর। যখন বেস সমান থাকে, দুটো বেসই 4 ছিল, তাহলে পাওয়ার গুণের সময় পাওয়ার দুটো কী হয়? যোগ করতে হয়। 12 নম্বর অঙ্ক, 8কে লেখা যায় 2-এর কিউব, আর 125কে লেখা যায় 5-এর কিউব, তার মাথার উপরে রয়েছে -4/3। এবার আমরা এটাকে 2-এর মাথার উপরে, এটাকেও আমরা কি করতে পারি? 2-এর 5-এর মাথার উপরে 3 কিউব আর -4/3টা যে পাওয়ারটা ছিল সেটা গুণ করে দেবো, কারণ দুজনের মাথায় 3 ছিল পাওয়ার। 3 3 কেটে গেল, তাহলে থাকছে 2-এর 5-এর মাথায় -4। পাওয়ার -4 হলে বেসটা উল্টে যাবে, অর্থাৎ 2-এর 5টা উল্টে হবে 5-এর 2, এবং পাওয়ারটা 4 প্লাস হয়ে যাবে। এবার 4টে 5 গুণ করলে হবে 625, 4টে 5 গুণ করলে 625, আর 4টে 2 গুণ করলে হবে 16। উত্তর হবে 625 ভাগ 16, অপশান এ। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা 256কে 16-র স্কোয়ার লেখা যায়, তার পাওয়ার রয়েছে 0.16 গুণ 16, তার পাওয়ার রয়েছে 0.18। এবার এই পাওয়ারটা গুণ হবে, 16 দুগুণি 2 আর 16, এই 2 আর 16 গুণ করলে 32, অর্থাৎ 0.32। আর এখানে 0.08 আগের থেকে এই পাওয়ারটা রয়েছে এটার। এবার দুটো বেশি 16, এটাও 16 এটাও 16,
তাহলে বেস যদি সমান হয় গুণ করার সময় পাওয়ারটা যোগ হয়, তাহলে আমরা 16 মাথার উপরে লিখতে পারবো 0.02 প্লাস 0.08, এটা যোগ করলে হবে 0.05, 0.32 এবং 0.18 যোগ করলে হবে 0.5। 0.5 মানে আসলে 5/10, একটা দশমিক, এক ঘর আগে দশমিক আছে, একটা শূন্য দিয়ে ভাগ হবে, তাহলে 1/2 পাওয়ার। আর 16 মানে 4 স্কোয়ার, 16 মানে 4 স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার আর পাওয়ার হাফ, এই দুই কেটে গিয়ে 4-এর মাথায় থাকছে 1 মানে 4, 4-এর পাওয়ার 1 মানে 4, অর্থাৎ উত্তর হবে অপশান এ। তারপর এটা কিভাবে করব, সবগুলোর মাথায় 32 আছে এবং পাওয়ারগুলো আলাদা, এবং এখানে বেস যেহেতু সবগুলো 32, তাহলে 32গুলো আমি একটা 32 নিয়ে পাওয়ারগুলো যোগ করতে পারি, 0.12, 0.03 আর 0.05 যোগ করলে কত হবে, 0.2 হবে। 32-এর মাথায় 0.2, 32 মানে 2 টু দি পাওয়ার 5, আর 0.2 মানে 2-এর 10, 0.2 মানে 2-এর 10, তো 2 টু দি পাওয়ার 5, এই 5 আর 2-এর 10 যদি গুণ করো কেটে গিয়ে কিছুই থাকছে না, অর্থাৎ 2-এর মাথায় থাকছে 1 মানে 2, পাওয়ার যদি 1 হয় সেই সংখ্যাটাই হয়ে যাবে, অর্থাৎ এটার উত্তর হবে 2। নেক্সট অঙ্ক 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে দেখো, এখানে এইটা আমরা একটু ধরে করব, সুবিধা হবে। আমরা জানি 5 স্কোয়ার আর 12 স্কোয়ার সমান 13 স্কোয়ার, এটা করে দেখতে পারো। 5 স্কোয়ার 25 আর 12 স্কোয়ার হচ্ছে 144, আর 13 স্কোয়ার 169, এই দুটো যোগ করে দেখো 169 আসবে। তার মানে এইটা হচ্ছে আসলে স্কোয়ার। এই যে পাওয়ার, এখানে 5-এর পাওয়ারও রয়েছে √x, 12-র পাওয়ারও √x এবং 13-র পাওয়ারও √x, অর্থাৎ এই √x-এর মান হচ্ছে আসলে 2 স্কোয়ার। তাহলে এক্সের মান হবে, এটা যদি রুট তুলে দিই তাহলে ওদিকে স্কোয়ার হয়ে যাবে, তাহলে 2 এক্সের মান হবে 2 স্কোয়ার অর্থাৎ 4, 2 স্কোয়ার অর্থাৎ 4। এদিকে রুট ছিল, রুটটাকে যদি তুলে দিই ওদিকে বর্গ বা স্কোয়ার করতে হবে। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা দেখো, এইবার একটুখানি বলে দিই। ধরো এটা 16√5 আছে, এটা মানে কিন্তু 16 টু দি পাওয়ার 1/5। এখানে পাওয়ারটা এখানে থাকা মানে রুটের ভেতরে, এই যে তখন আমরা পাওয়ারটাকে 1 করে লিখি। এমনি 16 মানে এটা 16 টু দি পাওয়ার হাফ, 16 এরকম ঘনমূল করছি মানে রুট কিউব করছি, তখন এটা 16 টু দি পাওয়ার 1/3 এরকম হয়। বোঝা গেল জিনিসটা? এবার এখানে দেখো 2 টু দি পাওয়ার 9 আছে, আর এখানে রুটের ভেতরে 6 আর 3 আছে, তার মানে এটা হবে 1/3 আর 1/6, এই পাওয়ারটা হবে 1/3 আর এটা হবে 1/6। আর আগে থেকে একটা তার মাথার উপরে একটা 4 ছিল, 4টা থাকবে, গুণ এখানেও 2, তার মাথার উপরে 9, এই 3 আর 6, এটা 1/3 1/6 হয়ে যাবে, আর এই 4টা থাকবে। এবার দেখো এটা কত হয়, কাটাকাটি করলে 3 দিয়ে 9কে ভাগ করলে 3, 3 দিয়ে 6কে ভাগ করলে 2, 2 দিয়ে 4কে ভাগ করলে 2, এই জায়গাটাতেও কাটাকাটি করে সেম জিনিস আসবে, এটাও 2 স্কোয়ার, এটাও তুমি 2 স্কোয়ার পাবে। তাহলে 2 স্কোয়ার আর 2 স্কোয়ার দুটো যেহেতু বেস সমান, তাহলে পাওয়ার দুটো উপরে যোগ হবে, উপরে 2 আর 2 যোগ হয়ে যাবে, দুটো এখানেও 2 পাওয়ার ছিল, এখানেও 2 পাওয়ার ছিল, তাহলে 2 টু দি পাওয়ার 4 হবে উত্তর, অপশন সি, 2 টু দি পাওয়ার 4 হবে উত্তর। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা করতে হবে। দেখো এক্সের মাথার ওপরে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, আমরা একটা সূত্র জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, সেটা হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এক্সের মাথার উপরে এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি, গুণ এখানে এক্সের মাথার উপরে রয়েছে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, এটাকে আমরা লিখতে পারি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, গুণ এখানে এক্সের মাথার উপরে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লিখতে পারবো, কারণ এখানে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ রয়েছে, তাহলে এটাকে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লেখা যাবে। এবার এখানেও বেস এক্স, এখানেও বেস এক্স, এখানেও বেস এক্স, তাহলে পাওয়ারগুলো যোগ হবে, গুণ করছি যেহেতু, তাহলে এক্সের মাথায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যোগ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যোগ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সি স্কোয়ার কেটে গেল, এ স্কোয়ার কেটে গেল, বি স্কোয়ার কেটে গেল, কারণ একটা করে প্লাস একটা করে মাইনাস ছিল। তাহলে এক্সের মাথায় কিছু থাকছে না মানে শূন্য থাকছে, কোনো সংখ্যার মাথায় শূন্য থাকা মানে তার মান হচ্ছে 1, উত্তর হবে অপশান বি। এই অঙ্কটা 18 নম্বর অঙ্ক, 1/1 প্লাস, এখন দেখো
বেস যদি সমান হয় তাহলে ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হয়। কীরকম? ধরো 4⁻³ দিয়ে ভাগ করছি 4⁸ তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? এখানেও বেস 4, এখানেও বেস 4, এখানে পাওয়ার 8, এখানে 3, তাহলে এটাকে আমরা 4-এর মাথায় 8 - 3 লিখতে পারি। অর্থাৎ আমরা এই জিনিসটাই যে এক্সের মাথায় এক্সের মাথায় b - a আছে, এটা মানে আসলে x⁻b কে x⁻a দিয়ে ভাগ করা হয়েছিল, প্লাস ঠিক এটাও তাই 1 প্লাস এখানে এক্সের মাথায় পাওয়ার রয়েছে a - b, তার মানে x⁻a কে আসলে x⁻b দিয়ে ভাগ করলে আমরা এই জিনিসটা পেতে পারি। তো সেটাকে ভেঙে আবার এরকমভাবে লেখা হচ্ছে ঘুরিয়ে। এবার দেখো এটার লসাগু হবে যোগ করলে x⁻a, 1 আর x⁻a যদি গুণ করি x⁻a প্লাস x⁻b, প্লাস এটাকে যদি x⁻b হয় লসাগু, তাহলে 1 আর x⁻b গুণ করলে x⁻b আর x⁻a সমান সমান এই x⁻aটা উপরে চলে যাবে, নিচে থাকবে x⁻a প্লাস x⁻b, আর এখানেও ঠিক তাই x⁻bটা উপরে চলে যাবে, নিচে থাকবে x⁻b প্লাস x⁻a। দেখো নিচে সেম জিনিস আছে, x⁻a আর x⁻b এখানে এলোমেলো করে লেখা আছে, x⁻aটা আগে আছে বিটা পরে, এখানে আবার বিটা আগে এটা পরে, একই জিনিস। তো লসাগু হবে x⁻a প্লাস x⁻b। ওপরে ঠিক এখানে x⁻a ছিল আর এখানে x⁻b, এই দুটো ওপরে যোগ হবে। এবার ওপরেও যে জিনিসটা রয়েছে নিচেও সেই জিনিসটা, তাহলে আমরা কাটাকাটি করলে কিছুই থাকবে না, অর্থাৎ 1 থাকবে। সেম জিনিস দিয়ে ভাগ করছি, তাহলে 1 হবে উত্তর হবে অপশান এ, এই বি 1। পরের অঙ্ক, এই অঙ্কটা 64কে লেখা যায় 4-এর কিউব, তাহলে 64x মানে আমরা x³ অর্থাৎ 4-এর x-এর হোল কিউব লিখতে পারি, কারণ 64 মানে 4-এর কিউব। পাওয়ারটা কত ছিল? -2/3। এই পাওয়ারটা দিয়ে -2/3 দিয়ে একেও গুণ করব, ভাগ 27 মানে আসলে 3-এর কিউব, আর এর মাথার উপরে -3 ছিল, 27 মানে এর মাথার উপরে -3 ছিল, অর্থাৎ এই -3 থাকা মানে এটা 1/a হবে এবং পাওয়ারটা কিউব। এই যে এর মাথায় -3 মানে এটাকে লেখা যাবে 1/3 কিউব। নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ পাওয়ার যদি মাইনাস হয় বেসটাকে আমরা 1/, করি বা উল্টে দিই। এবার এর পাওয়ারটা আবার -2/3, 3 কেটে গেল, এখানেও 3 কেটে গেল। 4x-এর মাথার ওপরে রয়েছে -2 ভাগ এখানে পাওয়ার রয়েছে 3/a, তার পাওয়ার রয়েছে -2। এটাকে যদি এবার আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে? এটা 16, এটা 1/, হয়ে যাবে 1/4x-এর হোল স্কোয়ার। এটা উল্টে যাবে, উল্টে গেলে এটা উল্টে গেলে কি হবে? উল্টে গেলে a/3 হবে পাওয়ার স্কোয়ার। এবার এটা ভাগ থাক, 1-এর 16 x² 4-এর স্কোয়ার হচ্ছে 16 আর x-এর স্কোয়ার হচ্ছে x² ভাগ ওপরে a² -9। এবার এটা উল্টাবে, ভাগ আছে, এটাকে গুণ আকারে লিখলে 9টা উপরে যাবে, a² নিচে আসবে, অর্থাৎ এটা হবে 9-এর 16 নিচে x²। সেটা কোন অপশানে রয়েছে? অপশান এতে। পরের অঙ্ক, এই অঙ্কটা কিভাবে করব? এখানে √³ রয়েছে, এখানে কিছু নেই, মানে এখানে 2 আছে, অর্থাৎ এই পাওয়ারটা আছে, যে সংখ্যাটা ছিল আমরা লিখলাম, এর পাওয়ারটা রয়েছে 1/2 আর 1/3, 1/2 আর 1/3। আমি বলেছিলাম √16 মানে আসলে পাওয়ারটা হচ্ছে 16⁻², তাহলে এখানে হাফ পাওয়ার রয়েছে, এখানে 1/3 পাওয়ার রয়েছে, এই পাওয়ার দুটো গুণ হবে। এবার এখানে দেখো 0.004096 পাওয়ার রয়েছে, 1/2 আর 1/3 গুণ করলে 1/6। এবার আমি বলেছিলাম দশমিক 6 ঘর আগে আছে, তো পাওয়ারকে দশমিকের ঘর দিয়ে গুণ করলে 1 ঘর আগে দশমিক হবে, অর্থাৎ এটার আমি উত্তর যেটা পাবো তার 1 ঘর আগে দশমিক পাবো। 1 ঘর আগে দশমিক অপশানে কোথায় রয়েছে? এখানে, তাহলে ওটাই উত্তর হবে 0.4। এমনিতেও তুমি যদি 6টা 4 গুণ করলে
তোমার ওই 4096 হবে, কিন্তু সেটা করার দরকারই নেই, আমি দশমিকের ঘর গুনেই কিন্তু উত্তরটা বলে দিতে পারবো। পরের অঙ্ক, এটা 2 কিউব রুট কিউব, তারপরে √2, এটাও তাই 3 দিয়ে রয়েছে। তারপর এখানে পাওয়ারটা হচ্ছে 2 পাওয়ার 1/3 গুণ এখানে 2 পাওয়ার হাফ, রুট মানে পাওয়ার হাফ। এখানে রয়েছে 3 মাথায় 1/3 এবং 3 মাথায় হাফ, তাহলে এই পাওয়ারটা যোগ হবে 1/3 আর 1/2, এবং তারপর 3 গুণ 1/3 আর 1/2 যোগ হবে। পাওয়ার গুণের সময় পাওয়ার যোগ হয়, বেদ যদি সে একই থাকে। এখানে 1/3 আর 1/2 যোগ করলে হবে 5/6। দেখো দেখো 1/3 আর 1/2 যদি আমরা যোগ করি, 6 লসাগু, 2 একে 2, 3 একে 3, 5/6। এখানে 3 মাথায়ও 5/6। যদি পাওয়ার সমান হয় তাহলে বেস দুটো আপোষে গুণ করা যায়, অর্থাৎ এটাকে আমরা 2 গুণ 3 তার মাথার উপরে একবারে 5/6 লিখতে পারি, কারণ 2 মাথায়ও 5/6 পাওয়ার ছিল, 3 মাথায়ও 5/6 পাওয়ার ছিল। 2 আর 3 গুণ করলে 6, 6 মাথায় তাহলে 5/6। উত্তর হবে অপশন বি, 6⁵। পরের অঙ্ক 22 নম্বর, খুব সহজ অঙ্ক, একবারে যদি করি, এটা হচ্ছে আসলে 13 কিউব, 13 কিউব করলে 2197 হয়। তাহলে এইটার যদি আমরা ঘনমূল করি, এখান থেকে 13 পাবো। এই 13 আর 987 যোগ হলে, এই পিছন দিক থেকে করতে করতে যেতে হবে, এটা হবে 1000। এই 1000-এরও আবার রুট কিউব আছে, 1000-এর রুট কিউব হলে হবে 10, কারণ 3টে 10 গুণ করলে 1000 হয়। 10 আর 333 যদি যোগ করো, 333 আর 10-এ হবে 343। 343 আসলে 7-এর কিউব, 7-এর কিউব হচ্ছে 343। এবং এটারও যদি আবার 343-এরও যদি আবার তোমরা রুট কিউব করো, রুট কিউব করতে বলেছে, এই যে রয়েছে ঘনমূল, অর্থাৎ এটার ঘনমূল হবে 7। উত্তর হবে অপশান সি, 7। খুব সহজ অঙ্ক। এই ধরনের অঙ্কের চ্যানেলে অনেকগুলো করানো হচ্ছে। এটার মান কত হবে? এখানে দেখো 1-এর পাশ, তার মাথায় পাওয়ার রয়েছে 3⁻y, এটার মানে হচ্ছে 0.2-র হোল কিউব। 0.008 মানে 0.2-র হোল কিউব, কারণ 0.2, 0.2 এবং 0.2 যদি গুণ করো, 3টে 0.2, তাহলে 0.008 হবে। এটা 1 ঘর আগে দশমিক, কিউব করলে 3 ঘর আগে হয়ে যাবে, দশমিকের সাথে পাওয়ার গুণ হয়, 1 ঘর আর 3 দিয়ে গুণ করলে 3 ঘর আগে দশমিক। দেখো এটা করলে ঠিক এটাই আসবে। তো এটাকে 0.2 মানে আবার 1-এর পাশ, 0.2 মানে 2-এর 10, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে 1-এর পাশ। এখানে 1-এর পাঁচের মাথায় পাওয়ার রয়েছে 3, আর এখানে 1-এর পাঁচের মাথায় পাওয়ার রয়েছে 3y, অর্থাৎ দুটো বেদ যেহেতু সমান, তাহলে আমরা দুটো পাওয়ারকে এবার সমান আকারে লিখতে পারি, অর্থাৎ 3y সমান 3। 3 3 কেটে গেলে y সমান কিছুই না, মানে 1। তাহলে এটার পাওয়ার y আছে, y মানে কিছু না, মানে 1, y এর মান 1। তাহলে পাওয়ার যদি 1 হয় সেই সংখ্যাই হবে, তাহলে এটার মান 0.25ই হবে। উত্তর হবে 0.25, অর্থাৎ অপশান বি। পরের অঙ্ক, এই অঙ্কটা 16⁻x আছে। 16⁻x মানে আসলে 16 মানে 4 স্কোয়ার, তার মাথার উপরে x রয়েছে, আর 64 মানে 4-এর কিউব, তার মাথার উপরে 3 রয়েছে। তাহলে এখানে হচ্ছে 2 আর x গুণ করলে 2x, আর এখানে 3 আর 3 গুণ করলে 9। এখানে x-এর 4-এর পাওয়ার 2x, এখানে 4-এর পাওয়ার 9। তার মানে আমরা দুটো পাওয়ারকে সমান আকারে লিখতে পারবো, কারণ বেস দুটো সমান। বেস সমান না থাকলে কিন্তু এটা করা যাবে না, অর্থাৎ 2x সমান 9। তাহলে x-এর মান হবে 9/2, x-এর মান 9/2, কারণ দুইটা দিক গেলে ভাগ হবে। এখানে x-এর সাথে 2 গুণ রয়েছে, ওই দিকে 9-এর দিকে পাঠালে ওটা ভাগ হয়ে যাবে। উত্তর হবে অপশান সি। 25 নম্বর অঙ্ক। 25 নম্বর অঙ্ক দেখো, 2⁻3 তার মাথার উপরে a, 8কে লেখা যায় 2-এর কিউব, তার মাথার উপরে 8কে 2-এর কিউব লিখছি, তার মাথার উপরে একটা 3 ছিল, তার মাথার উপরে আবার 2⁻a আছে। এবার দুটো বেদ যেহেতু সমান 2, তাহলে আমরা এইটুকু আর এইটুকু সমান করে নিতে পারি।
অর্থাৎ 3^a সমান 3^3 তার মাথার উপরে 2a, 3^3 তার মাথার উপরে 2a। এবার এদিকে 3^a থাক, এখানে 3^3 ইন্টু তার পাওয়ার 2a রয়েছে, এটা গুণ না করে আমরা এরকম লিখতে পারি 3-এর মাথায় পাওয়ার 1 গুণ 3-এর মাথায় পাওয়ার 2a, 3-এর মাথায় পাওয়ার 2a। এবার পাওয়ার দুটো কী হয়, গুণ যোগ হয়, তাহলে এখানে লেখা যাবে 1 + 2a, 3-এর পাওয়ার 1 + 2a, আর এদিকে ছিল 3-এর মাথায় a। তাহলে এবার এই দুটো বেস পাওয়ার যদি আমরা সমান করি, a সমান 1 + 2a, তাহলে এখান থেকে আমরা a - 2a সমান 1, 2aটাকে এদিকে আনলে মাইনাস হবে, -a সমান 1, অর্থাৎ a সমান -1। উত্তর হবে অপশান a -1। 26 নম্বর অঙ্ক, 6-এর মাথায় -3x রয়েছে, 125কে 5-এর কিউব লেখা যায়, 125কে লেখা যায় 5-এর কিউব। তাহলে এখানে 6-এর মাথায় পাওয়ার রয়েছে কত, 3x, তাহলে এটাকে আমরা যদি 6x লিখি, এই পাওয়ারটা এদিকে 3 ছিল, এদিকে গেলে 1-এর 3 হয়ে যাবে, 3 কেটে গেল, তাহলে 6^x সমান 5, 6^x সমান 5। এবার এই পাওয়ার 6-এর মাইনাস পাওয়ার যদি করি, তাহলে এদিকেও 5-এর মাথায় কিছু নেই, মানে 1 ছিল, তাকেও -1 দিয়ে গুণ করতে হবে, তাকেও মাইনাস পাওয়ার, এখানে এক্সকে -1 দিয়ে গুণ করছি, তাহলে 5-এর মাথায় যে পাওয়ারটা ছিল কিছু নেই, মানে 1 ছিল, 1কে আমরা মাইনাস দিয়ে গুণ করবো, তাহলে -1 হবে। 5-এর মাথায় -1 থাকা মানে এটা 1-এর পাশ, কারণ আমরা কি শিখেছি, পাওয়ার মাইনাস থাকলে বেসটা উল্টে যায়, আর পাওয়ারটা যা ছিল তাই থাকে, অর্থাৎ পাওয়ার +1 হয়ে যাবে। +1 পাওয়ার মানে সেই সংখ্যাই, অর্থাৎ 1-এর পাশই হবে, অর্থাৎ এটার মান হবে 1-এর পাশ। পরের অঙ্ক, কোনো সংখ্যার মাথায় 0 থাকা মানে তার মান হচ্ছে 1, এটার মান 1, এটার মান কত হবে, 64, এর পাওয়ার হাফ রয়েছে, -1/2 রয়েছে, তাহলে এটা 1-এর 8 হবে। কেন, 64টা 1/64 হবে। এবার তার যদি আমরা পাওয়ার হাফ করি, মানে √ওভার করি, পাওয়ার হাফ মানে √ওভার, বর্গমূল, অর্থাৎ এটা হবে 1-এর 8, কারণ 64 স্কোয়ার হচ্ছে 8, 8-এর স্কোয়ার হচ্ছে 64। ঠিক এটাও তাই, 32 মানে হচ্ছে 2^5, 32 মানে 2^5, তার মাথায় 4-এর 5 ছিল, 5 কেটে গিয়ে 2^4, মানে 2^4 মানে হচ্ছে 16, তাহলে এটা পাবে তুমি 16, বিয়োগ এটা -4-এর 5 আছে, এটা যদি 16 পাও, এটা পাবে -1-এর 16। এখানে যেহেতু 4-এর 5, এটার মান 16 পেয়েছো, তাহলে এখানে পাওয়ারটা যেহেতু মাইনাস আছে, এটাকে 1-এর 16 পাবে, কারণ পাওয়ার মাইনাস থাকা মানেই সেটা উল্টে যাবে। এবার এটা যোগ করো, 1 আর 16 যোগ করলে 17 হয়, 1 আর 16 যোগ করলে এটা আর এটা যোগ করলে 17, 1-এর 8 থেকে এবার 1-এর 16 বিয়োগ করবে, 1-এর 8 থেকে 1-এর 16 বিয়োগ করলে কত হবে, 1-এর 16 হবে, কত হবে, 1-এর 16, তাহলে 17 পূর্ণ 1-এর 16। দেখে নাও, 1-এর 8 থেকে 1-এর 16 বিয়োগ করো, 16 লসাগু 2 বিয়োগ 1, 1-এর 16, তো 17 আর 1-এর 16 যোগ করলে কত হবে, 17 পূর্ণ 1-এর 16, উত্তর হবে অপশান এ, 17 পূর্ণ 1-এর 16। পরের অঙ্ক, 27-এর মাথার উপরে পাওয়ার রয়েছে 2-এর 3, এগুলো খুব সহজ, 27 মানে 3-এর কিউব, তার মাথার উপরে রয়েছে 2-এর 3, বিয়োগ 625 মানে 5^4, তার মাথার উপরে রয়েছে 1-এর 4, 5^4 করলে 625 হয়, করে দেখে নিতে পারো, -64, 64 মানে 2^6, তার পাওয়ার রয়েছে 1-এর 6, 6 কেটে গেল, 4 কেটে গেল, 3 কেটে গেল, 3-এর স্কোয়ার মানে 9, 5-এর মাথায় 1 রয়েছে মানে এটা 5, 2-এর মাথায় 1 রয়েছে মানে এটা 2, 9 থেকে 5 বিয়োগ করলে 4, 4 থেকে 2 বিয়োগ করলে 2, অর্থাৎ উত্তর হবে অপশান বি 2। 28 নম্বর অঙ্কের উত্তর হবে অপশান বি 2। এখন 64 মানে যে 2^6, সেটা বুঝবে কী করে, 64কে যদি বুঝতে না পারো এইভাবে ভেঙে নেবে, কটা 2 পাচ্ছ দেখবে, 2 দিয়ে ভাগ করলে 16, 8, 2, এগুলো তো মুখস্থ হয়ে যাবে অঙ্ক করতে করতে, দেখো 6টা 2 পেয়েছো, বোঝা গেল। যদি না বুঝতে পারো এরকম ভেঙে নেবে। পরেরটা 9 গুণ এটা রয়েছে, 9কে আমরা 3-এর স্কোয়ার লিখতে পারি, 3-এর স্কোয়ার, আর এখানে 3^2x + 1, এটা কিন্তু দশমিক না, এটা গুণ, মানে 9 এর সাথে গুণ আছে, এটা গুণ চিহ্ন, এটা আসলে এই ফোঁটাটা আসলে গুণ চিহ্ন, সমান 27কে লেখা যায় 3-এর কিউব, তার মাথার উপরে রয়েছে x। এখন পাওয়ার দুটো যোগ হয়, তাহলে 3-এর মাথায় 2x
প্লাস 1 প্লাস 2 এই পাওয়ারটা যোগ হবে, দুটো বেস যেহেতু 3 রয়েছে, আর এখানে 3 আর x এই পাওয়ার দুটো গুণ হবে, অর্থাৎ 3 এর মাথায় 3x। তাহলে এখানে রয়েছে 2x আর 1 আর 2 যোগ করলে 3, আর এখানে হচ্ছে 3x। তাহলে এই দুটো পাওয়ার সমান হবে, যেহেতু বেস দুটো সমান, এখানেও 3 এখানেও 3, তাহলে 3x সমান 2x প্লাস 3, 2x প্লাস 3, 3x 2xটা এদিকে নিয়ে আসলে বিয়োগ সমান 3, তাহলে x এর মান হচ্ছে 3। এই অঙ্কগুলো অপশান দিয়ে করতে পারো, এই অঙ্কগুলোও অপশান দিয়ে করতে পারো। পরের অঙ্ক 30 নম্বর, একই অঙ্ক এবং এগুলোও অপশান দিয়ে করা যায়। 2 রয়েছে এখানে, এই ফোঁটাটা মানে গুণ, আর 16 মানে 4 2-এর 2 টু দি পাওয়ার 4, তার পাওয়ার রয়েছে x প্লাস 1, তাহলে এই পাওয়ার দুটো গুণ হবে 4 আর x প্লাস 1। এখানে 8 মানে 2-এর কিউব, তার সাথে এই 2x প্লাস 3টা গুণ হবে, 2x প্লাস 3টা গুণ হবে, তাহলে 2 গুণ 2-এর মাথায় 4 আর x গুণ করলে 4x, আর 4 একে 4 সমান 3 দুগুণী 6x আর 3 3কে 9। এবার দেখো এই পাওয়ার এখানে কিছু নেই, মানে 1 আছে, এই 1টা যোগ হবে, তাহলে 4x প্লাস 4 আর 1 যোগ করলে 5, কারণ দুটো বেদ যেহেতু সমান গুণ করছি তাহলে পাওয়ারগুলো যোগ হবে। আর এদিকে কত আছে, এদিকে আছে 2 টু দি পাওয়ার 6x প্লাস 9, তাহলে এবার পাওয়ার দুটো সমান, কারণ বেসগুলো দুটোই 2 রয়েছে, এখানেও 2 বেস এখানেও 2 বেস, তাহলে 4x 6x প্লাস 9 সমান 4x প্লাস 5, এই দুটো পাওয়ার সমান। 6x থেকে 4xটা এদিকে নিয়ে আনলে বিয়োগ হবে, আর 9টা ওদিকে গেলে মাইনাস হবে, তাহলে 2x সমান -4, 5 থেকে 9 বিয়োগ করলে -4, তাহলে x এর মান হবে -2, x এর মান হবে -2, অপশান ডি হবে উত্তর। নেক্সট অঙ্ক 8 মানে হচ্ছে 2-এর কিউব, 8 মানে 2-এর কিউব, গুণ রয়েছে 2-এর এটা ঘনমূল করছি মানে পাওয়ার হচ্ছে 1/3, ঘনমূল করছি মানে পাওয়ার 1/3, এখানে রয়েছে √2 মানে পাওয়ার হাফ, 2-এর মাথায় 2-এর √2 মানে হচ্ছে পাওয়ার, 2-এর মাথায় পাওয়ার হচ্ছে হাফ, আর এটা 4 টু দি পাওয়ার x মানে 2-এর স্কোয়ার তার মাথার উপরে x মানে 2x, 4কে আমরা 2-এর স্কোয়ার লিখতে পারি, তার মাথার উপরে x, ওই পাওয়ার দুটো গুণ হবে, 4কে লিখতে পারি 2-এর স্কোয়ার আর তার মাথার উপরে x আগের থেকেই ছিল, তাহলে এই পাওয়ার x আর 2 গুণ হয়ে 2-এর মাথায় হবে 2x, বোঝা গেল। এবার এই পাওয়ার যোগ হবে, 3 আর 1/3 যোগ হবে, এদিকেও তাই 2 হাফ আর 1/2 যোগ হবে, 1/2 যোগ হবে, 1/2 আর 2x যোগ হবে, তাহলে এইটা আর এটা সমান, এই দুটো পাওয়ার, তাহলে 3 যোগ 1/3 সমান হাফ যোগ 2x, 3 1/3 বিয়োগ 1/2, 1/2 দিকে আসলে বিয়োগ হবে, এদিকে 2x থাকছে। এবার দেখো 3 1/3 থেকে 1/2 বিয়োগ করলে -1/6 হবে, -1/6 সমান 2x, এটা 3 6 18, 17 6, 17 6 সমান 2x, 2টাকে এদিকে নিয়ে আসলে 17 12 হয়ে যাবে, 2টা এদিকে আসলে ভাগ হবে, মানে 6-এর সাথে 2 নিচে চলে আসবে, 6-এর সাথে 2 গুণ হবে, তাহলে x এর মান 17 12, x এর মান অপশান এ 17 12। ক্যালকুলেশনটা একটু নিজেরাই করার চেষ্টা করো, বীজগণিত যারা অনেকদিন প্র্যাকটিস করোনি তারা আগের ভিডিওগুলো দেখে নেবে, বীজগণিতের প্রথম দিককার ভিডিওগুলো, সুবিধা হবে। এটা কত হবে, এটা কত হবে, 32 নম্বর অঙ্ক। দেখো 27 মানে 3-এর কিউব, তাহলে এটাকে 3x লিখতে পারি, আর এটা মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 8, 3 টু দি পাওয়ার 8, এইটা মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 8। যদি না বুঝতে পারো এইভাবে ভেঙে নেবে, 3 দিয়ে ভাগ করবে, দেখবে 8টা 3 পাবে, গুণ 3 টু দি পাওয়ার -x থাক, এবার পাওয়ার দুটো যোগ হবে, তাহলে 8 - x আর ওদিকে 3x, তাহলে 3x সমান 8 - x, এক্সটা এদিকে আসলে যোগ হবে, 3x আর x যোগ হলে 4x, 4x সমান 8, তাহলে x এর মান হবে 2, 4 দুগুণী 8, তাহলে 2, x এর মান হবে 2, অপশান এ হবে উত্তর। পরের অঙ্ক, এইটা কিভাবে করতে হয় দেখো, এটা আমি বড় করেই করে দিই প্রথম অঙ্কটা, x টু দি পাওয়ার 4, একদম শেষেরটা আগে করবো, x কিউব, x স্কোয়ারের রুট করলে হবে x, 4 স্কোয়ারের রুট করলে কত হবে 4, ঠিক x স্কোয়ারের রুট করলে হবে
এক্স। এবার এক্স কিউব আর এই এক্স গুণ হয়ে এর পাওয়ার কিছু নেই, মানে এক আছে, 3 আর 1 4, অর্থাৎ এর পাওয়ারটা হয়ে যাবে x⁴, তার রুটও করব 6 x⁴। এবার এই x⁴ এর রুট করলে হবে x²। আবার ঠিক x⁴ আর x² এই দুটো পাওয়ার যোগ হয়ে 4 আর 2 যোগ হয়ে x⁴ হবে। 4 আর 2 যোগ করলে 6। এবার দেখো এইটা রুটের ভেতরে 6 আছে, মানে এই পাওয়ারটা 1/6 আর এখানে 6 রয়েছে, তাহলে এই 6 আর 1/6 কেটে গিয়ে পাওয়ারে কিছু থাকবে না, মানে 1 থাকবে, অর্থাৎ এটা x হবে। কত হবে? অপশান বি x। পরের অঙ্ক সেম টাইপের অঙ্ক আছে, সেগুলো আর এত ডিটেলসে দেখাবো না। চলো দেখো, এখান থেকে তুমি রুট করলে এটা -1 পাবে। x⁴ -2 আছে, তার যদি বর্গমূল করো এখান থেকে x⁴ -1 পাবে, x⁴ -1 পাবে। x⁴ -1 আর x-এর কিউব এই দুটো যদি গুণ করো তাহলে 3 আর 1 -1 যোগ হয়ে x² হবে। 3 আর -1 যোগ হলে কত হয়? 2, তাহলে x² এর রুট করলে আবার x পাবে। এই x আর x² যদি আবার গুণ করো, এখানে আগের থেকে একটা x² ছিল, সেই x² এর সাথে x গুণ করলে x কিউবের যদি ঘনমূল করো সেই xই পাবে। কত পাবে? x। অপশান এ x। তারপরেরটা এটাও একই রকম। এটার 2 এর কিউব হচ্ছে 8, তাহলে 8-এর ঘনমূল 2 পাবে। 4 আর এই 2 গুণ করলে, এখানে এই ফোঁটাটা মানে গুণ, 4 আর 2 গুণ করলে 8 হবে। এই 8-এর আবার ঘনমূল করব, 2 পাবো। 2 আর এই 4 গুণ করলে আবার 8 পাবো। 2 আর এই 4 গুণ করলে আবার 8, 8-এর ঘনমূল করলে 2। উত্তর হবে অপশান বি 2। আশা করি এগুলো দেখানোর কোনো দরকার নেই, নিজে নিজেই করার চেষ্টা করো। 4-এর রুট হচ্ছে 2, 8 2 16, 16-র রুট হচ্ছে 4, 4 16 64, 64 রুট হচ্ছে 8, 8 32, 8 32 256, 8 32 256, 256 রুট হচ্ছে 16। উত্তর হবে অপশান সি 16। এটা করলাম না মুখে মুখে, এটা 2 হবে। 8 2 16, 16 রুট 4, 4 আর 16 64, 64 রুট 8, 8 আর 32 গুণ করলে হবে 256, 256 রুট মানে 16। আশা করি বুঝতে পারছো। নেক্সট অঙ্ক 37। এদের মধ্যে সবথেকে বড় কোনটা? এটাকে লেখা যায় 2 এর কিউব তার মাথার উপরে 10, কারণ 30 মানে 3 গুণ 10। এটাকে লেখা যায় 3-এর মাথার উপরে 2 গুণ 2 তার পাওয়ার 10, কারণ 2 গুণ 10 মানে 20। এটাকে লেখা যায় 6-এর মাথায় 10। তাহলে এটা 2 এর কিউব মানে 8, 8-এর মাথায় 10, 3-এর স্কোয়ার মানে 9, 9-এর মাথায় 10, এটা 6-এর মাথায় 10। পাওয়ারগুলো সব 10, বেসগুলো আলাদা, তার বেস যার বড় হবে সে বড়। এখানে বড় কোনটা? এটা 9। এটা কোথা থেকে পেয়েছি? 3⁻20 থেকে। তাহলে এটাই হবে উত্তর, এটাই সবার বড়। অপশান বি হবে উত্তর। পরের অঙ্ক, এদের মধ্যে বড় কে? দেখো, √2 মানে এটা পাওয়ার হচ্ছে 1/2, রুট কিউব মানে পাওয়ার হচ্ছে 1/3, √4 মানে পাওয়ার হচ্ছে 1/4, আর রুট কিউব মানে পাওয়ার 1/3। এবার এদের মধ্যে বড় কে বের করতে হবে। এটা 1/2, 1/4, 3, 1/4, 1/6 আছে, 3 আছে। এই 2 3 4 এদের লসাগু হচ্ছে 12, তো 12 দিয়ে সবাইকে গুণ করে দাও। এই পাওয়ারগুলোকে 12 দিয়ে গুণ করে দাও। 3, 1/3 গুণ পাওয়ারগুলো লসাগু করেছি, কিন্তু পাওয়ারে যে হর ছিল 2 3 4 3 এইগুলো লসাগু করেছি, কমা 5, 1/4 গুণ 12, 2⁻1/3 গুণ 12, পাওয়ারের সাথে সব 12 গুণ করে দিলাম। তাহলে এটা 2 দিয়ে ভাগ করলে 6 হবে, 2⁻6, কমা এটা 3 দিয়ে 12কে ভাগ করলে 4, 3⁻4, 5-এর মাথায় এটা 3 4 12, তাহলে 5-এর কিউব হবে, এটা 3 4 12, তাহলে 2-এর 4 হবে। 2⁻6 মানে 64 আমরা জানি, কারণ 6টা 2 গুণ করলে 64 হয়। 3⁻4 মানে 81, 5-এর কিউব মানে 125, আর 2⁻4 মানে 16। তাহলে বড় কোনটা হচ্ছে 125। এটা কোথা থেকে পেয়েছি? এটা থেকে। তাহলে এটা হচ্ছে সবার বড়। উত্তর হবে অপশান এ। নেক্সট অঙ্ক 39 নম্বর অঙ্ক। দেখো, এই যে দুটো পাওয়ার রয়েছে,
এই গুণ করছি আর এটা ভাগ করছি, তাহলে পাওয়ার এই দুটো যোগ হবে, করে এটা বিয়োগ হবে। কারণ গুণের সময় পাওয়ার যোগ হয় আর ভাগের সময় বিয়োগ হয়, কারণ বেসগুলো এখানেও 3, এখানেও 3, এখানেও 3। তাহলে এখানে লেখা যাবে 8.5 প্লাস 4.5 মাইনাস 3। এই পাওয়ারটা বিয়োগ হবে, এই দুটো পাওয়ার যোগ হবে, সমান 3-এর মাথার উপর এখানে 2x রয়েছে। দেখো 8.5 আর 4.5 মানে 8.5 আর 4.5 এই দুটো যোগ করলে হবে 13, 13 থেকে 3 বিয়োগ করলে 10, 3^2x। তাহলে এখান থেকে 2x প্লাস সমান 10 বলতে পারবে, পাওয়ার দুটো সমান করে নেবে, তাহলে এক্সের মান পাস, এক্সের মান পাস, অপশান এ হবে। নেক্সট অঙ্ক, সবার বেস দেখো 15। এখন এখানে কি হবে, 15 7.5, এখানে ভাগ আছে তাহলে পাওয়ারটা বিয়োগ হবে -2.5, আর এখানে গুণ আছে তাহলে পাওয়ারটা যোগ হবে -4, -4 যোগ করা মানে আসলে 4 বিয়োগ করা। আর এখানে 15 রুট কিউব আছে মানে পাওয়ারটা 1/3, তার সাথে আগে থেকেই x ছিল, x আর 1/3 গুণ করে x/3 হয়ে যাবে। এবার দেখো 15-র মাথার ওপরে এখান থেকে 7.5 থেকে 2.5 বিয়োগ করলে 5, এবার এই প্লাসে মাইনাসে মাইনাস হবে -4, তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে 1, তাহলে 15-র মাথায় কিছু নেই মানে 1 আছে, আর এখানে 15-র মাথায় x/3, তাহলে x/3-র মান হচ্ছে 1, তাহলে এক্সের মান 3টা দিকে গেলে গুণ হবে, 3×1 3, এক্সের মান হবে অপশান বি 3। এই অঙ্কগুলো প্রত্যেকটাই অপশান ধরে করা যায়। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা কীভাবে করব দেখো, 2x 8y 64 z রয়েছে, এটাকে লেখা যায় 2x 3y, কারণ 8 মানে 2-এর কিউব, 3 আর y গুণ হয় 3y, 64 মানে 2^6, তাহলে এটাকে লেখা যায় 2^6z, তাহলে x সমান 3y সমান 6z লেখা যাচ্ছে। এবার যেটা বের করতে হবে 12z মাইনাস 3y মাইনাস x সমান কী হবে, 12z থাক, 3y সমান আমরা কি জেনেছি 6z, তাহলে এখানে 6z বসিয়ে দাও। এক্সের মান কত জেনেছি, x সমানও 6z, তাহলে এখানেও 6z বসিয়ে দাও। 12টা জেড থেকে 6টা জেড বিয়োগ করব, 6টা জেড থাকবে, তার থেকে আবার 6টা জেড বিয়োগ করব, কিছুই থাকবে না, শূন্য হবে, অপশান সি হবে উত্তর। নেক্সট অঙ্ক 42, a সমান b^x, a সমান b^x বলা আছে, আবার b সমান a^y বলা আছে। এখন এর মান আমরা তাহলে b^x বসাতে পারি, এর জায়গায় আমরা b^x বসিয়ে দিলাম, তার পাওয়ার রয়েছে y, তাহলে এই x আর y গুণ হবে, তাহলে b^xy, আর এদিকে তো b ছিল, bর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি xy সমান 1, কারণ বেস দুটো সমান, পাওয়ার দুটো এবার সমান করে বলতে পারি, xy এর মান হচ্ছে 1। 43 নম্বর অঙ্ক, কীভাবে করবো এটা দেখো, 3.3x সমানও 10, আবার তিনটেই সমান, এখানে তিনটেই সমান মানে এটা সমানও 10, আবার এটার সমানও 0.33y সমানও 10, 0.33y সমানও 10, এটা বলা যায়। এবার এখান থেকে 0.33 সমান আমরা লিখতে পারি 10^x দিকে পাওয়ার ছিল, ওদিকে পাঠালে এটা 1/x হবে, পাওয়ারটাকে অন্যদিকে পাঠিয়ে দিলে 1/x হবে, এটাও তাই 0.33, পাওয়ারটাকে অন্যদিকে পাঠিয়ে দিলে 1/y হবে। এখন দেখো 0.33 আর 0.33 এইটা যদি ভাগ করো, 0.33 ভাগ 0.33, আর এটার মান কত 10^1/x, আর এটার মান 10^1/y, উভয় দিকে ভাগ করে দিলাম, এটা একটা সমীকরণ পেয়েছি, এটা একটা সমীকরণ, এই দুটো সমীকরণকে উভয় দিকে ভাগ করে দিয়েছি, এটা ভাগ এটা আর এটা ভাগ এটা, পেনের দিকে তাকাও ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো 33 কেটে যায়, এখানে 2 ঘর আগে দশমিক, এখানে 1 ঘর আগে দশমিক, তাহলে ওপরে একটা 10 দিয়ে গুণ হবে, দশমিক থাকবে না, তাহলে এখানে থাকছে 10, আর এখানে থাকছে 10, তার পাওয়ার হচ্ছে 1/x মাইনাস 1/y, কারণ ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হয়, এখানে 10-এর মাথায় কিছু নেই মানে 1 আছে, তাহলে 1/x মাইনাস 1/y সমান আসলে 1, অপশান বি হবে উত্তর। 44 সেম অঙ্ক, এটাও দেখো 11.1 তার মাথার উপরে a সমান এটাও 100, আবার 1.111
তার মাথার উপরে বি, এটা সমানও 100। এটা সমান 11.1, এই এটাকে ওদিকে পাঠালে 1/a হবে, আর 1.11 এখানেও যদি বি পাওয়ারটাকে ওদিকে পাঠায় এটা 1/b হবে, 100⁻1/b। এখন দেখো এই দুটো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে, 11.1কে যদি আমরা 1.11 দিয়ে ভাগ করি তাহলে এদিকে 100⁻1/a আর এখানে 100⁻1/b। এটা দশমিক তোলো, এটা দশমিক তোলো, এখানে 2 ঘর, নিচে 2 ঘর, উপরে 1 ঘর, তাহলে উপরে একটা 10 দিয়ে গুণ হবে, এটা কেটে গেল, থাকবে শুধু 10। আর এদিকে থাকবে 100 তার পাওয়ার a মাইনাস 1/a মাইনাস 1/b, কারণ পাওয়ার দুটো বিয়োগ হবে, ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। এখন 10কে লেখা যায় 10⁻1 আর 100কে লেখা যায় 10-এর স্কোয়ার, তার পাওয়ার আগের থেকেই 1/a মাইনাস 1/b ছিল। তার মানে আমরা এখান থেকে বলতে পারি 2 × 1 মাইনাস a মাইনাস 1/b সমান 1। তাহলে 1/a মাইনাস 1/b দুইটাও দিকে গেলে ভাগ হবে, অর্থাৎ 1/2। এটার মান হবে অপশান সি, 1/2। 44 নম্বর অঙ্ক হলো। এবার 45 নম্বর অঙ্ক, একদম সেম অঙ্ক, প্রত্যেকটা সেম অঙ্ক, একই রকম অঙ্ক। এটার মান এটা বলা আছে, এই তিনটে 11⁻a সমান 1.1⁻b সমান 10⁻c, এটা সমান যদি আমরা কে ধরে নিই তাহলে এখান থেকে লেখা যাবে 11 সমান k⁻−a, আবার 1.1 সমান k⁻−b, তিনটেই তো আলাদা আলাদা করে সমান। 10 সমান k⁻−1, এই k⁻1/c। এটা যখন সমান করব তখন এই সিটা পাওয়ার ওর দিকে গিয়ে 1/c হয়ে যাবে, পাওয়ার অন্যদিকে গেলে 1/, হয়ে যাবে। এবার দেখো এই দুটো গুণ করলে, এই দুটো যদি গুণ করো, 2 নম্বর আর 3 নম্বর যদি গুণ করো, 1.1 গুণ 10 যদি গুণ করো তাহলে এদিকে k⁻1/b, এটার মান ছিল k⁻1/b, আর 10 মানে k⁻1/c। এই পাওয়ার কি হয়, যোগ হয়, 1/b প্লাস 1/c। আর এটা গুণ করলে 1 ঘর আগে দশমিক, একটা শূন্য দিয়ে গুণ করছি, এটা 1 হয়ে যাবে। এবার 11-র মান আমরা এটা জেনেছি আগের থেকেই, তাহলে এখানে আমরা 11-র জায়গায় k⁻1/a বসিয়ে দিচ্ছি, আর এদিকে আছে k⁻1/b প্লাস 1/c। তাহলে এই 1/a সমান 1/b প্লাস 1/c বলতে পারছি। এবার এটাকে যদি পুরোটাকে একদিকে নিয়ে চলে আসি, 1/b এদিকে আসলে মাইনাস, 1/c এদিকে আসলে মাইনাস, ওদিকে কিছুই থাকছে না, শূন্য। উত্তর হবে অপশান এ, 0। নেক্সট অঙ্ক, এই অঙ্কটাও একই রকমভাবে করা, কে ধরলেই হয়ে যাবে। এটার মান যদি টোটালটা কে ধরে নাও তাহলে এটা সমান ওকে, এটা সমান ওকে, আবার 10⁻c সমান ওকে। এটা সমান কে হলে 1.234 সমান k⁻1/a, আবার 0.1234 সমান k⁻1/b, আর 10 সমান k⁻1/c। এখান থেকে বলতে পারবে। ঠিক একই রকমভাবে যদি তুমি 0.1234, এটা মানে কি 1.234 মানে 0.1234 গুণ 10, এই দুটো গুণ করলে এটা পাওয়া যায়। এটার মান কত, এটার মান হচ্ছে k⁻1/a, এটার মান কত, এটার মান k⁻1/b, আর এটা 10 মানে k⁻1/c। দেখো এই দুটো গুণ করলে কিন্তু এটা পাওয়া যায়, গুণ করে দেখতে পারো, কারণ 10 দিয়ে গুণ করলে 1 ঘর পরে এদিকে দশমিক চলে আসবে। এবার এটা মানে কত, k⁻1/b প্লাস 1/c, কারণ গুণের সময় পাওয়ার দুটো বিয়োগ হয়, আর এদিকে আছে k⁻1/a, তাহলে 1/a আর 1/b এদিকে থাকছে 1/b প্লাস 1/c, এটা সমান। ঠিক এটা যদি আমরা এদিকে নিয়ে চলে আসি, 1/a মাইনাস 1/b মাইনাস 1/c সমান, ওদিকে কিছুই থাকবে না, 0। কত উত্তর হবে, 0। 46 নম্বর অঙ্কের উত্তরও 0, একই অঙ্ক। 45, 46 সব এক অঙ্ক। 47 এটাও তাই। এটা দেখো, এটা সমান যদি কে ধরো তাহলে 111.1, এটা সমান লিখতে পারবে k⁻1/a, 11.11 এটা সমান লিখতে পারবে k⁻1/b, আর এটা 1.111 এটা সমান লিখতে পারবে k⁻1/c। এবার মাঝখানেরটা তুমি যদি এরকম করো, 1 নম্বর আর 3 নম্বর গুণ করো, 1 নম্বর আর 3 নম্বর, 111.1 গুণ 1.11, তিনটে 1, তাহলে এটাকে আমরা এখানে 1 ঘর আর 3 ঘর, মোট 4 ঘর আগে দশমিক আছে, এটাকে আমরা এটার স্কোয়ার লিখতে পারি।
কারণ এখানেও 2 ঘর স্কোয়ার করলে 4 ঘর আগে দশমিক চলে আসবে। এবার এটা মানে কত, কে টু দি পাওয়ার 1/a গুণ এটা মানে কত, কে টু দি পাওয়ার 1/c, আর এটা মানে কত, এটা মানে হচ্ছে কে টু দি পাওয়ার 1/b, তার আবার স্কোয়ার রয়েছে। এবার পাওয়ার দুটো কী হয়, যোগ, 1/a প্লাস 1/c যোগ হবে, আর এদিকে কে টু দি পাওয়ার 1/b আর 2 গুণ করলে এটা 2/b হবে। তাহলে দুটো পাওয়ার সমান, অর্থাৎ 1/a প্লাস 1/c সমান 2/b। 2/bটাকে যদি এদিকে আনা হয় 1/a মাইনাস 2/b প্লাস 1/c সমান 0, অর্থাৎ এটার উত্তরও হবে অপশান বি 0। এই একই অঙ্ক এটাও দেখো, এটাগুলো এই এ টু দি পাওয়ার এক্স, বি টু দি পাওয়ার ওয়াই, সি টু দি পাওয়ার জেড সমান যদি আমরা কে ধরি, তাহলে এ সমান লেখা যাবে কে টু দি পাওয়ার 1/x, বি সমান লেখা যাবে কে টু দি পাওয়ার 1/y, আর সি সমান লেখা যাবে কে টু দি পাওয়ার 1/z, এটা লেখা যাবে। এবার বি স্কোয়ার সমান এসি বলা আছে, এটা বলা আছে বি স্কোয়ার মানে বির মান কত, কে টু দি পাওয়ার 1/y তার স্কোয়ার, আর এর মান কত, কে টু দি পাওয়ার 1/a, সির মান কত, কে টু দি পাওয়ার 1/, এটা এক্স সরি জেড, তাহলে এটা কে টু দি পাওয়ার 2/y, আর এখানে কে টু দি পাওয়ার 1/x আর 1/z যোগ হবে, কারণ পাওয়ার দুটো যোগ হয় গুণের সময়। তাহলে এখান থেকে বলা যায় 1/x প্লাস 1/z সমান 2/y, ঠিক একই রকম 1/z মাইনাস 2/y, এটা দিকে আসলে বিয়োগ হবে, প্লাস 1/z সমান 0, উত্তর হবে অপশান সি 0। কিছুই করা লাগবে না, এগুলো দেখলেই বোঝা যাবে যেটা 0 হবে। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। দেখো এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার x প্লাস 2 মানে 2 টু দি পাওয়ার x গুণ 2 এর স্কোয়ার, কারণ আমরা জানি গুণের সময় পাওয়ার দুটো যোগ হয়ে এটা x প্লাস 2 হয়েছিল, প্লাস এটাকে লেখা যাবে 2 এর স্কোয়ার গুণ 2 টু দি পাওয়ার মাইনাস 1, কারণ 2 টু দি পাওয়ার মাইনাস 1 আর 2 টু দি পাওয়ার x গুণ করলে পাওয়ার দুটো যোগ হয়ে এরকম হবে সমান 9। এখান থেকে যদি 2 এর স্কোয়ার কমন নাও, 2 টু দি পাওয়ার x কমন নাও, এখানে পড়ে থাকবে 2 এর স্কোয়ার, আর এখানে পড়ে থাকবে 2 টু দি পাওয়ার মাইনাস 1 সমান 9। 2 টু দি পাওয়ার x 2 এর স্কোয়ার মানে 4, আর 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1 এর 2, পাওয়ার মাইনাস থাকা মানে এটা বেসটা উল্টে যাবে 9। 2 টু দি পাওয়ার x 4 আর হাফ যোগ করলে হবে 9 এর 2, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ আছে, সমান 2, 9 9 9 কেটে গেল, 2টা ওদিকে গেলে 2 টু দি পাওয়ার x সমান 2, 2 এর মাথায় কিছু নেই মানে 1 আছে, অর্থাৎ x এর মান হচ্ছে 1, অপশান বি হবে উত্তর। এটাও অপশান ধরে চাইলে করে ফেলতে পারো, এখানে 1 বসিয়ে দেখবে এটা আসছে কিনা। পরের অঙ্ক, এটার মান 0 বলা আছে, x এর মান বের করতে হবে। এগুলো মিডিল টার্মে করা যায়, আবার অপশান ধরেও করা যায়। আমি একটা মিডিল টার্মে দেখাবো, বাকিগুলো সব অপশানে করব। দেখো এখানে 3 টু দি পাওয়ার এটাকে লেখা যায় 9x স্কোয়ার, 9 টু দি পাওয়ার এক্সকে লেখা যায় 3 টু দি পাওয়ার 2x, কারণ 3 এর স্কোয়ারই হচ্ছে 9, মাইনাস 10 ইন্টু 3 টু দি পাওয়ার x, এখানে এটা ফোটা মানে এটা গুণ কিন্তু, প্লাস 9 সমান 0। এখন 3 টু দি পাওয়ার এক্সকে যদি আমি a ধরি, তাহলে এটাকে লেখা যাবে a স্কোয়ার মাইনাস 10a প্লাস 9 সমান 0। এবার মিডিল টার্ম করব, মিডিল টার্ম করলে কী হবে, a স্কোয়ার 10 এটাকে লিখছি 9a মাইনাস a, 9টা a আর একটা a মানে 10টা a থাকছে, প্লাস 9 ইকুয়াল টু 0। প্রথমটার থেকে যদি আমি a কমন নিই তাহলে a মাইনাস 9, এখান থেকে মাইনাস 1 কমন নিলে a মাইনাস 9 সমান 0। মিডিল টার্ম করছি, a মাইনাস 9 কমন নিচ্ছি, এখানে থাকছে a, এখানে মাইনাস 1 সমান 0, তাহলে এর মান পাচ্ছি 9 বা 1, তাহলে 3 টু দি পাওয়ার x এর মান একবার পাচ্ছি 9, 9 মানে 3 এর স্কোয়ার, অর্থাৎ x এর মান 2, আবার 3 টু দি পাওয়ার x এর মান পাচ্ছি 1, অর্থাৎ 1 মানে 3 টু দি পাওয়ার 0, কারণ কোনো সংখ্যার মাথায় পাওয়ার 0 মানে তার মান 1, তাহলে এখান থেকে পাচ্ছি x এর মান 0, অর্থাৎ x এর দুটো মান পাচ্ছি 0 এবং 2, 0 এবং 2, অপশান এ হবে উত্তর 50 নম্বর অঙ্কে। পরের অঙ্কগুলো আমরা কিন্তু আর মিডিল টার্মে করবো না, আমরা অপশানে যাবো, অপশানে গেলে সুবিধা হবে। 51, এই অঙ্কটা আমরা অপশানে করব, এটাও মিডিল টার্মে করা যাবে, চাইলে মিডিল টার্মে করে ফেলতে পারো। এটাকে রুটে লিখবে, এটাকে রুটের স্কোয়ার লিখবে, তাহলেই হয়ে যাবে, এবং রুটে এটাকে যদি তুমি পি ধরে নাও, এটা পি স্কোয়ার মাইনাস 5a
5p প্লাস 6 হবে, এখান থেকে 3 আর 2 আসবে, 3 আর 2 স্কোয়ার হচ্ছে 4, 9 আর 4, উত্তর হবে অপশন বি 9, 4। কিন্তু আমরা অপশান ধরে করব কিভাবে, এর মান যদি 9 হয় তাকে বসাও 9, 9 মাইনাস 5, 9 প্লাস 6 কত হচ্ছে 9, 5, 9 রুট হচ্ছে 3 প্লাস 6, 9 আর 6 যোগ করলে 15 আর 3 5 15, 15 থেকে 15 বিয়োগ করলে 0, তাহলে 9 তো হচ্ছে। এবার আমরা বর্গমূল করা যায় এরকম সংখ্যাই নেব অপশানে, তাহলে 9 উত্তর হচ্ছে। আর একটা উত্তর কত হয় দেখি, 9-এর জায়গায় 4 নিয়ে দেখতে পারি, 4-এর রুট প্লাস 6, এর যে যেখানে যেখানে ছিল সেখানে 4 বসিয়ে দিয়েছি, 4 আর 6 10, 4 আর 6 যোগ করলে 10 মাইনাস 5, 4-এর রুট হচ্ছে 2, 5 দুগুণি 10, 10 থেকে 10 বিয়োগ করলে 0, 4 দিয়েও হয়ে যাচ্ছে, তাহলে অপশন বি হবে উত্তর। আমরা কিন্তু 9 আর 4 নিয়েই দেখবো, কারণ 9-এরও বর্গমূল করা যায়, 4-এরও বর্গমূল করা যায়, কারণ এখানে রুটে আছে মানে আমার সংখ্যাটার বর্গমূল করতে হবে, তাই না? তাহলে অপশান বি হবে উত্তর। এটা কিন্তু মিডল টার্মেও করা যাবে, আমি মিডল টার্ম দেখাচ্ছি না, এই অঙ্কটাও মিডল টার্ম করা যাবে, 2 টু দি পাওয়ার x সমান কিছু একটা ধরে নেবে, p বা a কিছু একটা ধরে নেবে, এটাও মিডল টার্ম করা যাবে। কিন্তু এটা আমরা মিডল টার্ম করবো না, এটাও আমরা অপশানে চলে যাবো। x এর মান 1 বসিয়ে দেখতে পারো, 1 বসালে এটা 2 স্কোয়ার মাইনাস 6 গুণ 2 টু দি পাওয়ার 1 প্লাস 8 কত হচ্ছে 2 স্কোয়ার মানে 4, 6 দুগুণি 12, 2-এর 2 টু দি পাওয়ার 1 মানে 1, এই 2, 6 দুগুণি 12 প্লাস 8, 4 আর 8 12, 12 থেকে 12 বিয়োগ করলে 0, তাহলে 1 হচ্ছে। 2 হয় কিনা দেখি, 2 নিয়ে অপশানে হয় কিনা, এটা 2 নিলে এটা 2 দুগুণি 4 হয়ে যাবে, 6 এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ আছে, 2-এর মাথায় 2 প্লাস 8 কত হচ্ছে 16, আর 8 যোগ করব, আর এটা বিয়োগ, এটা কত 2 স্কোয়ার মানে 4, 4 মানে 24, 16 8 যোগ করলেও 24, 24 থেকে 24 বিয়োগ করলে 0, তো ঠিক আছে, 1 ধরেও হচ্ছে 2 ধরেও হচ্ছে, তাহলে উত্তর হবে অপশান এ 1 2, এক্স এর মান 1 2। এটাও মিডল টার্ম করা যাবে, কোনো অসুবিধা নেই, মিডল টার্ম চাইলে করতে পারো। এই অঙ্কটাও তোমরা করতে পারো, মিডল টার্ম না, এটাকে এই 8টাকে 9 আর 1-এ ভেঙে নেবে, তাহলেই হয়ে যাবে, মানে এটাকে a টু দি পাওয়ার 6 মাইনাস 9a কিউব প্লাস 9 মাইনাস 1 করে নেবে ইকুয়াল টু 0, a টু দি পাওয়ার 6 মাইনাস 1 এক জায়গায় লিখবে, আর 9a কিউব প্লাস 1 9 এক জায়গায় লিখবে, তারপর এটা কমন নেবে। এটাকে লেখা যায় a টু দি পাওয়ার 6কে লেখা যায় a কিউবের স্কোয়ার, তো a কিউব সমান যদি তুমি p লেখো তাহলে এটাকে লেখা যাবে p স্কোয়ার মাইনাস 1 মাইনাস 9 কমন নিলে এটা p মাইনাস 1, কারণ a কিউব মানে আমি p ধরেছি সমান 0, এখানে p স্কোয়ার মাইনাস 1 মানে p প্লাস 1 ইন্টু p মাইনাস 1, কারণ 1 মানে 1 স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, এখানে 9 p মাইনাস 1 ইকুয়াল টু 0, দুটো থেকে p মাইনাস 1 কমন নিলে p প্লাস 1 মাইনাস 9 ইকুয়াল টু 0, p মাইনাস 1, এখানে p মাইনাস 8 ইকুয়াল টু 0, তাহলে p দুটো মান পাবে, একটা 1 আর একটা p মান 8, p মানে কত a কিউব, তাহলে a কিউবের মান 1 মানে a টু দি পাওয়ার 0 লিখতে পারি, তাহলে সরি 1 মানে আমরা a কিউব সমান 1 পেয়েছি, মানে p সমান 1 পেয়েছি, মানে a কিউবের মান 1 পেয়েছি, তাহলে 3 টু দি পাওয়ার a টু দি পাওয়ার 3 মানে 1, 1কে আমরা লিখতে পারি 1 কিউব, 1কে লিখতে পারি 1 কিউব, তাহলে এর মান 1, আবার p টু দি পাওয়ার p সমান 8 পেয়েছি, তাহলে a কিউব সমান 8, 8কে লিখতে পারি 2 কিউব, তাহলে এর মান 2, তাহলে এর দুটো মান পাবো 1 আর 2, এর দুটো মান পাবো 1 আর 2, অপশান বি। এই অঙ্কটা অপশান ধরে করতে পারো, কিন্তু আমি এটা বড় করে দেখিয়ে দিলাম। তারপরেরটা, এই অঙ্কটাও অপশান ধরে করা যাবে, আবার ক্যালকুলেশন করেও করা যাবে, চাইলে অপশান ধরেও করতে পারো, আমি ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি। 96কে লিখছি 32 গুণ 3, 32 গুণ 3, আবার একটা গুণ আছে এখানে, এই ফোটাটা মানে গুণ 3 টু দি পাওয়ার 2 মাইনাস এক্স, আর এদিকে আছে 2 টু দি পাওয়ার 8 মাইনাস এক্স, এখানে 32কে লেখা যায় 2 টু দি পাওয়ার 5 গুণ 3, এখানে কোনো কিছু নেই মানে 1 আছে, তাহলে এই 1 আর 2 যোগ হয়ে 3 মাইনাস এক্স, কারণ পাওয়ার দুটো যোগ হবে, এখানে 1 আছে, এখানে 2 মাইনাস এক্স আছে, এখানে 2 টু দি পাওয়ার 8 মাইনাস এক্স। এবার এটাকে যদি আমরা ওদিকে পাঠিয়ে দিই 3 টু দি পাওয়ার 3 মাইনাস এক্স, 2 টু দি পাওয়ার 8 মাইনাস এক্স
এই 5টা যদি টু টু দি পাওয়ার 5টাকে যদি ওদিকে পাঠাই তাহলে এটা 5টা পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে, কারণ ওদিকে গেলে ভাগ হবে, ভাগ মানে পাওয়ার বিয়োগ হবে। টু টু দি পাওয়ার 5টা এদিকে গেলে ভাগ হবে, ভাগ মানে পাওয়ার বিয়োগ। 8 থেকে 5 বিয়োগ করলে টু টু দি পাওয়ার 3 মাইনাস এক্স, তাহলে 3 টু দি পাওয়ার 3 মাইনাস এক্স আর টু টু দি পাওয়ার 3 মাইনাস এক্স এই দুটো যদি সমান হয় তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? এই দুটো কখন সমান হবে? যদি এটা শূন্য হয়, কারণ 3 টু দি পাওয়ার শূন্যর মানও 1 আর 2 টু দি পাওয়ার শূন্যর মানও 1। কোন সংখ্যার শূন্য হলে পাওয়ার শূন্য হলে 1 হয়? তাহলে এটা কখন শূন্য হতে পারে? যখন 3 মাইনাস এক্স শূন্য হবে। 3 মাইনাস এক্স যদি শূন্য হয় তাহলে এক্সের মান হচ্ছে 3, এক্সের মান 3। উত্তর হবে অপশান সি। এটাও অপশান ধরে চাইলে করতে পারো। এই অঙ্কগুলো অপশান ধরেও কিন্তু খুব সুবিধা হবে। এই অঙ্কটা মিডল টার্ম হবে। এক্স টু দি পাওয়ার 1/3কে যদি আমি এ ধরি তাহলে এটাকে লেখা যাবে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 মাইনাস এ ইকুয়াল টু 0 মিডল টার্ম করছি। মাইনাস এটাকে মাইনাস 2a আর প্লাস এতে ভেঙে নিলাম। এ কমন নিলে এ মাইনাস 2 প্লাস 1 কমন নিলে এ মাইনাস 2 ইকুয়াল টু 0। মাইনাস এ মাইনাস 2 যদি দুটো থেকে কমন নাও, এখানে এ পড়ে থাকবে, এখানে প্লাস 1 পড়ে থাকবে, তাহলে এর দুটো মান পাওয়া যাবে, একটা হচ্ছে 2 আর একটা মাইনাস 1। এবার এ মানে আমি কি ভেবেছি? এটা এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3 সমান যদি 2 হয় তাহলে এক্সের মান হবে 8। এর কারণ 2-এর কিউব 8-এর কিউব হচ্ছে 2। আবার এক্স টু দি পাওয়ার 1/3 যদি -1 হয় তখন এক্সের মান হবে -1। তাহলে উত্তর হবে অপশন বি, -1 -8। এই অঙ্কটাও অপশান ধরে করতে পারো। এটাও খুব সহজ অঙ্ক। এই অঙ্কটা চ্যানেলে অলরেডি করানো রয়েছে। এক্সের মাথায় -3-এর পাশ গুণ -5-3 গুণ 5, এই পাওয়ারগুলো সব গুণ করলাম। আর এখানে রুটের ভেতরে 5 আছে মানে এটা হচ্ছে 1-এর পাশ। এগুলো কিন্তু আগেই বুঝিয়েছি আমি। দেখো সব কেটে যাচ্ছে, 3 কেটে গেল, 5 কেটে গেল, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এক্সের মাথায় +1 থাকছে। +1 মানে এক্সই হবে, এক্সের পাওয়ার +1 মানে এক্সই হবে উত্তর। অপশান সি হবে উত্তর। 56 হলো। এবার 57 নম্বর অঙ্ক। এখানে 3-এর পাশ বেশ, এখানেও 3-এর পাশ, তাহলে পাওয়ার দুটো যোগ হয়ে যাবে গুণের সময়। তাহলে 3-এর পাশ এই পাওয়ার যদি যোগ হয় 3 - 6, এখানে -6 ছিল, 3 থেকে -6, আর এখানে এদিকে আছে 3-এর পাশ মাথায় 2 - 1 2x - 1, 3 থেকে 6 বিয়োগ করলে -3, তাহলে 2x - 1 সমান -3, 2x সমান 1টা ওদিকে গেলে যোগ হবে -2, তাহলে এক্সের মান হচ্ছে -1, এক্সের মান অপশান সি -1। 57 হলো। এবার 58 নম্বর অঙ্ক। 3 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই সমান 81 আছে। 81কে আমরা 3 টু দি পাওয়ার 4 লিখতে পারি, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 4। আবার এখানে 81 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, 81কে লেখা যায় 3 টু দি পাওয়ার 4। 3 টু দি পাওয়ার 4 ইন্টু এক্স, তার পাওয়ার আবার এক্স মাইনাস ওয়াই সমান 3। 3-র পাওয়ার কিছু নেই মানে 1 আছে। এবার এই এক্স মাইনাস ওয়াই আর 4 যদি গুণ করো তাহলে এটা হবে 4x - 4y। 4 দিয়ে এক্সকেও গুণ হবে, 4 দিয়ে ওয়াইকেও গুণ হবে, আর এদিকে রয়েছে 3 টু দি পাওয়ার 1, তাহলে 4x - 4y সমান 1। এবার এই সমীকরণটাকে যদি 4 দিয়ে গুণ করে নাও তাহলে 4x + 4y সমান 4 × 16। এবার এর নিচে বসিয়ে দাও 4x + 4y সমান 16। এই দুটো যদি যোগ করো দেখো 4y কেটে যাবে, কারণ এটা প্লাস এটা মাইনাস। এক্স, এই 4x আর 4x যোগ করলে 8x, আর এদিকে 1 আর 16 17, তাহলে এক্সের মান হবে 8টা ওদিকে গিয়ে ভাগ হবে 17-র 8, উত্তর হবে অপশন সি। পরের অঙ্ক এটা করো, খুব সহজ অঙ্ক। 7-এর মাথায় পাওয়ার 1-এর -1 মানে এটা 1-এর 7 বিয়োগ এটা 1-এর 8, তার পাওয়ার আবার -1 মাইনাস এটার পাওয়ার এটা 1-এর 3, এটা 1-এর 4, কারণ পাওয়ার মাইনাস মানেই বেসটা 1/, হয়ে যাবে -1। এটা বিয়োগ করলে কত হবে? 56 লসাগু 8 - 7 পাওয়ার 1-এর -1। এটা কত? 12 লসাগু 4-1-কে 4 3-1-কে 3 -1। এবার এটা হচ্ছে 1-এর 56 পাওয়ার হচ্ছে -1, আর এটা হচ্ছে 1-এর 12 পাওয়ার হচ্ছে -1। এটা উল্টে যাবে 56 হয়ে যাবে, আর এটা উল্টে যাবে 1-এর 12টা উল্টে 12 হয়ে যাবে, তাহলে 56 থেকে 12 বিয়োগ করলে 44, উত্তর হবে অপশন বি 44। পরের অঙ্ক 60 নম্বর অঙ্ক। এর সাথে কত গুণ করলে গুণফল এটা হবে?
তার মানে -8 তার পাওয়ার হচ্ছে -1, তার সাথে আমি যদি এটা এক্স দিয়ে গুণ করি, করে আমি এটা পাচ্ছি। তাহলে এক্সের মান হবে 10⁻⁻1 বাই 8 -8⁻1। তো 10⁸ দুজনের এটার পাওয়ার -1 আছে, এটার পাওয়ার দুজনেরই -1। 10⁸ মানে 5/4, একসাথে লিখে দিলাম। এটাকে আবার উল্টাবো, তাহলে -4/5। এই মাইনাসটা কিন্তু থেকেই যাবে, অর্থাৎ উত্তর হবে অপশান সি -4/5। হয়ে গেল। পরের অঙ্ক খুব সহজ অঙ্ক। এইটা দেখো, 32 মানে হচ্ছে 2⁵, 32 মানে 2⁵। তার পাওয়ার আগের থেকে এটা রুটের ভেতরে 12 আছে, মানে এটা পাওয়ার 1/12, তাহলে এবার এটা 2⁵5/12 লিখবো। আর এটা 2⁵1/4, এটা 2⁵1/3, 2⁵1/3 গুণ 2⁵1/4, আর এটা 2⁵5/12। পাওয়ারগুলো সব যোগ হবে, কারণ বেসগুলো সব 2, তাহলে 2 পাওয়ার 1/3 যোগ 1/4 যোগ 5/12। লসাগু করো, 2 12 লসাগু, 3 4 12, 5 7 আর 5 12, 12 মানে 1, তাহলে 2 এর মাথায় কিছু থাকছে না, মানে 1 থাকছে। 1 থাকলে এটা 2 হবে, উত্তর হবে অপশান এ 2। পরের অঙ্ক 62, পাওয়ার -2 আছে, মানে এটা বেসটা উল্টে যাবে, অর্থাৎ হাফ ছিল, এটা 2 হবে, 2-এর স্কোয়ার। এটা 3 হবে, 3-এর স্কোয়ার। এটা 4 হবে, 4-এর স্কোয়ার। 2-এর স্কোয়ার কত? 4, 3-এর স্কোয়ার 9, 4-এর স্কোয়ার 16। এগুলো যোগ করলে কত হবে? 4 আর 9 যোগ করলে 13 আর 16 29। কত হবে যোগ করলে? 29। অপশান বি হবে উত্তর। পরের অঙ্ক 63, খুব সোজা অঙ্ক। 512কে লেখা যাবে 8-এর কিউব, আর 729কে লেখা যাবে 9-এর কিউব। এবার এটার ঘনমূল করছি, মানে এদের আগে মাইনাস ছিল, কিন্তু মাইনাসটা থেকেই যাবে, তাহলে এটা 8 হবে আর 9 হবে, অপশান বি। কারণ কিউবের ঘনমূল করলে কিউব কেটে যাবে, 8 থেকে যাবে, আর নিচে 9 থেকে যাবে, মাইনাস যেটা ছিল সেটাও থেকে যাবে, অর্থাৎ -8/9 উত্তর হবে। এটা করো, কিভাবে করবে এটা দেখো। এটাকে লেখা যায় 2⁵x বাই 2, কারণ এখানে পাওয়ার 2 এর মাথায় কিছু নেই, মানে 1 আছে, ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হয়, তাহলে x - 1 হবে পাওয়ারটা যখন ভাগ করবো। আর এটাকে লেখা যাবে 2⁵x গুণ 2 সমান 320। দুটো থেকে যদি 2⁵x কমন নাও, এখান থেকে হাফ আর এখান থেকে 2 পাবে, আর এদিকে 3-এর 320। হাফ আর 3-এর এটা যোগ করলে হবে 2⁵x, 2 লসাগু 1, 2 2 4, এদিকে 320। 2⁵x 320, এটা 4 আর 1 5, 5-এর 2, এটা এদিকে আসলে হবে 2-এর 5, 5 দিয়ে এটাকে ভাগ করলে 6 4 64, 128। 128 মানে আসলে 2⁵7, কারণ 7টা 2 গুণ করলে 128 হয়, তাহলে x এর মান হচ্ছে 7। x এর মান অপশান এ 7। নেক্সট অঙ্ক, এটাও সোজা অঙ্ক। কত নম্বর অঙ্ক? 65। দেখো, এখানে 2-এর মাথায় 6 লিখতে পারি, তার পাওয়ার রয়েছে -1/6। 81কে লেখা যায় 3⁴, তার পাওয়ার রয়েছে 3-এর 4। 64কে লেখা যায় 2⁵6, তার পাওয়ার রয়েছে 2-এর 3। এবার টোটালটা রুট কিউবের ভেতরে আছে, দেখো 6 6 কেটে গেল, তাহলে এটা 2⁻−1 গুণ 4 4 কেটে গেল, 3-এর কিউব গুণ 3 3 কেটে গেল, 3 2 6, অর্থাৎ 2-এর মাথায় 4, এটা রুট কিউব করছি। -1 আর 4 যোগ করলে দুটো পাওয়ার যোগ করবে, এখানেও 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, তাহলে এটা 3 আর 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়ে যাবে, আর এটা 3-এর মাথায় 3 ছিলই। এবার এদের যদি রুট কিউব করি, তাহলে এই কিউবগুলো কারোরই থাকবে না, অর্থাৎ 2 গুণ 3 6 উত্তর হবে। 65 নম্বর অঙ্কের উত্তর হবে এ 66। এটা বলা আছে, এটা বের করতে হবে। দেখো, 2⁵x সমান 4⁵y, মানে এটা 2⁵2y, কারণ 4 মানে 2-এর স্কোয়ার, 8 মানে 2-এর কিউব, তাহলে এটা 2⁵3z। তাহলে এখান থেকে তুমি বলতে পারো x সমান 2y সমান 3z, এটা সমান। এবার xyz সমান বলা আছে, xyz এর মান 288 বলা আছে।
এক্স থাক, ওয়াইয়ের জায়গায় সবগুলো ওয়াইয়ের জায়গায়, তাহলে আমি এখান থেকে 2y সমান যদি এক্স হয় তাহলে ওয়াই সমান এক্স বাই টু, আবার 3z সমান যদি এক্স হয় তাহলে জেড সমান এক্স বাই থ্রি, এটা এখানে বসাবো। ওয়াইয়ের জায়গায় এক্স বাই টু আর জেডের জায়গায় এক্স বাই থ্রি বসাবো, সমান 288। তিনটে এক্স গুণ করলে এক্স কিউব, 3 দুগুণি 6, 6টা দিকে গেলে গুণ হবে 288-র সঙ্গে, তাহলে এক্স কিউবের মান হচ্ছে 288 গুণ 6। 6 মানে 6 দুগুণি 12 আর 288 মানে 144 গুণ 2। দেখো তাহলে 144-এর মধ্যে দুটো 12 আছে আর এই 12, তাহলে এক্সের মান হচ্ছে 12, কারণ এই সংখ্যাটা হচ্ছে 12 কিউব। এক্সের মান হচ্ছে 12। এক্সের মান যদি 12 হয় তাহলে ওয়াইয়ের মান কত হবে? 12 ভাগ 2 6, আর জেডের মান কত হবে? 12 ভাগ 3 4। এবার যেটা বের করতে বলেছে সেখানে বসিয়ে দাও। তাহলে এটা কি হবে? 1/2x, 1/4y আর 1/8z। এক্সের মান 12, 12 দুগুণি 24, ওয়াইয়ের মান হচ্ছে 6, 4 6 24, 1 24, আর জেডের মান হচ্ছে 4, 4 8 32। এবার লসাগু করো, এটা লসাগু করলে 96 লসাগু হবে, 4 24 96 আর 3 32 96, 4 4 8 আর 3 11, 11 96, যোগ করলে হবে অপশন বি 11 96। আশা করি বুঝতে পেরেছ। 67 নম্বর অঙ্কে যাব। দেখো সব বেসগুলোই পাস রয়েছে। এখানে বেস কিভাবে বুঝবো? এখানে আছে পাওয়ার 1 আর এখানে হাফ, এই রুট মানে পাওয়ার হাফ, তাহলে 1 আর হাফ যদি যোগ করো পাওয়ার হবে 3/2, তাহলে এখানে পাওয়ার আছে 3/2, গুণ আছে তাহলে এই 3টা যোগ হবে আর এই 3টা বিয়োগ হবে, কারণ এখানে পাওয়ার, এখানে ভাগ আছে, তো বিয়োগ মাইনাস 3/2, পাওয়ারে বিয়োগ, ভাগের জন্য বিয়োগ হবে আর মাইনাস তো পাওয়ার ছিলই, সমান 5^a+2। এখন দেখো 5, তার মাথার উপরে 3/2 যোগ 3 আর এই প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস 3/2 সমান 5^a+2। তাহলে এইটা যোগ করলে কত হয়? 3 আর 3/2 যোগ করলে হবে 6, 3/2 আর 3/2 3 হবে, 3-এর অর্ধেক আর 3-এর অর্ধেক মোট 3, 3 আর 3-এ 6 হবে, তাহলে 5-এর মাথায় 6 আর এখানে 5-এর মাথায় a+2, তাহলে a+2-র মান যদি 6 হয় এর মান হবে 2টো দিক গেলে বিয়োগ অর্থাৎ 4, এর মান হবে অপশন এ 4। নেক্সট অঙ্ক 68। 243-কে লেখা যায় 3^5, তার মাথার উপর রয়েছে 3-এর পাশ, 5 5 কেটে গেল, 3-এর কিউব, 3-এর কিউব হচ্ছে 27, অপশন এ। পরের অঙ্ক -12, এই 2 -2 -1, এই যে পাওয়ার 3টে ছিল এটা গুণ হবে, -12 2 দুগুণি 4 আর মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, অর্থাৎ এটা প্লাস 4। এবার আমরা যদি মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা হয়, এখানে জোড় সংখ্যা মানে পাওয়ার 4 রয়েছে, তাহলে এই মাইনাসটা থাকবে না, প্লাস হয়ে যাবে। আর 2^4 মানে 16, কারণ 2^4 মানে হচ্ছে 16, তাহলে এটা হবে 1/16, অপশন বি। নেক্সট অঙ্ক, এটাও সেম টাইপের অঙ্ক, এই অঙ্ক অনেকবার করেছো। এটা পাওয়ার যেহেতু -1 তাহলে এটা 4^4 4-এর স্কোয়ার হবে, বিয়োগ 3, 8কে লেখা যাবে 2-এর কিউব, তার পাওয়ার রয়েছে 2/3, গুণ 4^0 মানে 1, কোনো সংখ্যার মাথায় পাওয়ার শূন্য থাকলে 1 হয়। এখানে যোগ আছে 9-এর 16, এটা উল্টে যাবে 16-র 9, তার পাওয়ার হচ্ছে হাফ, যেহেতু পাওয়ারটা মাইনাস ছিল। 4-এর স্কোয়ার 16 -3, এই 3 3 কেটে যাচ্ছে, 2-এর স্কোয়ার মানে 4, 1 গুণ করাও যা না করাও তাই, আর পাওয়ার হাফ মানে বর্গমূল করা, পাওয়ার হাফ মানে বর্গমূল, 16-র বর্গমূল 4 আর 9-এর বর্গমূল 3, ব্যাস। এবার ক্যালকুলেশন, 16 বিয়োগ 3 4 12 যোগ 4-এর 3, 16 থেকে 12 বিয়োগ করলে 4, 4 আর 4-এর 3 যোগ করলে 4 আর 4-এর 3 যোগ করলে 3 4 12, 12 আর 4-এ 16-র 3, 16-র 3 মানে 5×1-এর 3, উত্তর হবে অপশন বি 5×1-এর 3। নেক্সট অঙ্ক 71 নম্বর, লাস্ট অঙ্ক সম্ভবত চ্যাপ্টারের। দেখো অঙ্কটা একটু জটিল রয়েছে, মানে জটিল বলতে একটু দেখবে ভালো করে। এই যে 9-এর মাথায় n+1 রয়েছে, 9-এর মাথায় n+1, এটা আমি একবারে করব। 9কে আমরা 3-এর স্কোয়ার লিখতে পারি, তার
সাথে n+1 গুণ হবে, অর্থাৎ 3^2n + 2 হবে। তাহলে এখানে রয়েছে 3 মানে 1 রয়েছে 3-এর মাথায় পাওয়ার, গুণ এটাকে লিখব 3-এর মাথায় 2n + 2, আবার 9টাকে লিখব 3-এর স্কোয়ার গুণ 3^2n - 1, নিচে 3-এর স্কোয়ার গুণ 3^2n - 6টাকে লিখব আচ্ছা 6ই থাক, গুণ এই n-1 এটাকেও আমরা 3^2 লিখলে 3-এর স্কোয়ার মানে 9, তাহলে এটা 2n - 2 হয়ে যাবে, ঠিক আগেরটার মতো, এইটার মতো। এটাকে আমরা 3^1 আর এটা যোগ হবে, তাহলে 2n + 1 আর 2 যোগ করলে 3 যোগ 3^2n আর এই -2 আর -1 মানে +1, আর নিচে থাকছে 3^2n + 2 - 6 × 3^2n - 2। সব জায়গা থেকে যদি 3^2n কমন নাও, তাহলে উপরে থাকবে 3-এর কিউব, এখানে 3টা থেকে যাচ্ছে 2nটা নিয়ে নিলে 3-এর কিউব, প্লাস এখানে থেকে যাচ্ছে 3^1 আর নিচে 3^2n যদি কমন নাও, এখানে থেকে যাচ্ছে 3-এর স্কোয়ার -6 × 3-এর মাথায় -2, এই যে এখানে -2 আছে, এই 3^2n কেটে যাচ্ছে। 3-এর কিউব মানে 27 + 3, 3^1 মানে 3, 3-এর স্কোয়ার মানে 9, 6, আর 3^-2 মানে 1-এর 9, কারণ এটা মাইনাস পাওয়ার থাকা মানে এটা উল্টে যাবে 3টা। এটা কাটাকাটি করলে 2-এর 3, ওপরে থাকছে 30, 27 আর 3, নিচে থাকছে 9 বিয়োগ 2-এর 3, 9 থেকে 2-এর 3 বিয়োগ করলে 27, 3 9 27, 27 থেকে 2 বিয়োগ করলে 25-এর 3, 3টা ওপরে চলে আসবে, তাহলে ওপরে 3 গুণ হয়ে যাবে, 6 5 দিয়ে ভাগ করলে 6, 5 দিয়ে ভাগ করলে 5, 18-র 5, 18-র 5 মানে 3 পূর্ণ 3-এর 5। ক্যালকুলেশনটা একটু রিওয়াইন্ড করে 2-একবার দেখার চেষ্টা করো যদি বুঝতে অসুবিধা হয়। তো 71টার অঙ্ক আমরা করে দিলাম, আশা করি ভালো লাগবে। চঞ্চল ঘোষের যে অঙ্কগুলো রয়েছে সূচকের, তার লিঙ্ক তার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, চাইলে দেখে নিতে পারো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।